ভারতবর্ষের মাটিতে কেউ যদি রাম মন্দির নির্মাণ করে তাতে কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি বাবরি মসজিদ নির্মাণ করতে যায় তাহলে বাধা আছে না নেই? আছে না নেই? আছে। আমার বন্ধুরা, বলতে যাচ্ছি সেই সমস্ত নেতাদের সংবিধানের কোন ধারায় কি লেখা আছে যে ভারতবর্ষের মানুষ বাবর নাম রাখতে পারবে না? সংবিধানের কোন ধারাতে কি এটা লেখা আছে যে বাবরি মসজিদ নির্মাণ করা যাবে না? আচ্ছা, আপনারা একটা কথা বলুন না, ভারতবর্ষের এমন কোন জায়গা আছে যে জায়গায় সরকারি সম্পত্তির উপরে একটা মসজিদ দাঁড়িয়ে আছে? বা আপনারা সরকারি সম্পত্তির উপরে কেউ কোনোদিন মসজিদ করেছেন? তো কথা বলেন না, আছে কি? এবার আপনাদেরকে বলছি, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গার মনে মনে যে মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সে মন্দিরগুলো প্রত্যেকটাই সরকারি সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। আছে না নেই? আমি বিশ্বাস করি বন্ধু আমার, যেটা আপনাদেরকে বলছিলাম, আজকে আমাদের বিরোধী দলনেতাকে বলতে চাচ্ছি একটা কথা, সবারই তুমি বাসরে ভালো, নইলে মনের কানে ঘুঁচবে না রে, কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। সবারই তুমি বাসরে ভালো, নইলে মনের কানে ঘুঁচবে না রে, কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। আজকে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করছি, সেই ব্রিগেড প্যারেডে 5 লক্ষ কণ্ঠে যেখানে গীতা পাঠ করা হচ্ছে, আপনার গীতা আপনাদের ধর্মগ্রন্থকে একটা মুসলমানকে মারা শিক্ষা দিল? আচ্ছা, আপনাদেরকে বলছি, আমাদের জালসায় অনেক হিন্দু ভাই জিলিপির দোকান, বাদামের দোকান নিয়ে এসেছে না আসেনি? কথা বলবেন, এসেছে না আসেনি? কতদিন আপনারা বলেছেন এটা আমাদের জালসা এখানে বিক্রি করতে পারবে না? কেউ বলেছেন? না। আমি বন্ধু আমার জন্য বলতে যাচ্ছি, আমি বিশ্বাস করি পৃথিবীতে মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, এটাই তো আমি বিশ্বাস করি, এটাই তো ভারতবর্ষের সৌন্দর্য সংস্কৃতি। এজন্য বন্ধু আমার বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এমনই একখানা কোরআন দিয়েছেন যে কোরআন মানলে পরে আল্লাহর জান্নাত। যে কোরআন ঠিক মতো ব্যক্তি জীবনে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে জান্নাত। আমার বন্ধুরা, এটা শুধু আজকের চক্রান্ত নয়, সেদিনেও ছিল, আজকেও আছে। কোরআনকে এরা মনে করেছে বুকের ফুৎকার দিয়ে, বুকে আর বদনাম করে কোরআনকে মিটিয়ে দেব সম্ভব? এদেরকে আবার জিজ্ঞেস করুন, মুঘল সাম্রাজ্যের কোন জিনিস যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে পরে ভারতবর্ষের যে লালকেল্লাটা আছে ভেঙে ফেলুন, ওটা মুঘল সম্রাটেরা নির্মাণ করেছে। আপনাদের যদি পছন্দ না হয় মুঘল সম্রাটদের কিছু, তাহলে পরে তাজমহলটা মুসলমানরা তৈরি করেছে, ভেঙে ফেলুন। ভারতবর্ষের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে বলুন, স্বাধীনতা দিবসের দিন আপনি সুন্দর করে লালকেল্লায় দাঁড়িয়ে যে পতাকাটা উত্তোলন করেন না, সে পতাকাটা একজন যুবতী মুসলিম বন রং দিয়েছেন যার নাম সরাইয়া তাইয়েবা, সেটা ছিঁড়ে ফেলুন। ভারতবর্ষের মুসলমানদের মজা লাগে না, তাহলে পরে বলতে যাচ্ছি আমার বন্ধুরে, ভারতবর্ষকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করার জন্য একজন মানুষের অবদানকে তারা অস্বীকার করতে পারে না, যার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। নাম কি? আবুল কালাম আজাদ। আমার বন্ধুরা, আবুল কালাম আজাদ। তাহলে পরে তার দেওয়া সেই পারমাণবিক যে অস্ত্রটা আপনারা কি করবেন? এজন্য বন্ধু আমার, কথাগুলোকে বললে বলুন, কথাগুলোকে আপনারা বোঝার চেষ্টা করুন। আপনারা জানেন আমাদের, ছেড়ে দিন ভাই, ছেড়ে দিন, আপনি জানেন। আপনাদেরকে বলতে যাচ্ছি 1984 সালে তৎকালীন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আমার বন্ধুরা কলকাতা সিটি কলেজের একজন অধ্যাপক যার নাম হচ্ছে শান্তিময় রায়, তিনি একটা বই লিখেছেন ভারত স্বাধীনে মুসলমানদের অবদান। তিনি সেখানে লিখছেন 1964 সালে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আমার বন্ধুরা তার আমলে একজন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হয়েছিল যার নাম রাকেশ শর্মা। এই রাকেশ শর্মা যখন মহাকাশে গিয়েছিলেন, ঠিক সেই সময় ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে দেশনেত্রী তিনি জিজ্ঞেস করেছিলেন, ভারত থেকে মহাকাশ থেকে আমাদের দেশ ভারতবর্ষটা দেখতে কেমন লাগে? ঠিক সেই সময় তিনি উত্তর দিয়েছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বলতে চাচ্ছি, হিন্দু ভাই অমল বিমল শ্যামল, এটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন আল্লামা ইকবাল, আমাদের বিখ্যাত কবি আল্লামা ইকবাল। কোনটা মুসলমানদের অবদানকে আপনারা খাড়ো করে দেখতে পারবেন? সম্ভব নয়। এজন্য বন্ধু আবার, আজকে আমাদের কেউ সাথে থাকুক আর না থাকুক, প্রমাণ একটা আপনাদেরকে দিতে পারি। আজকে মুর্শিদাবাদের বাড়িতে হুমায়ুন কবির, তাকে দল থেকে ত্যাগ করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে তিনি যদি বলতেন যে আমি তৃণমূলের মানুষ, তোমরা আসো, আমার তো মনে হয় 10,000 মানুষ জমা হতো না। কিন্তু আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুসলমানরা জীবন দিতে প্রস্তুত। আছে না রে? কোথাও আছে না রে? আচ্ছা, কমিটি কি বলেছে আপনাদের ফ্রিতে 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে? সেজন্য আপনারা আসলে কেউ বলেছে? আমরা কোরআনকে কম ভালোবাসি না বেশি?
একটা প্রমাণ দেব, আপনারা আমার দিকে যেয়ে থাকো। আমরা আমাদের পার্শ্ববর্তী যে বাংলাদেশ, আপনাদের এই মাদ্রাসা দেখছেন না ইসলামপুর, এই মাদ্রাসার মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটা ছোট্ট মাদ্রাসা হিফজের, সেখানে কোরআন শেখানো হয়। আবার বন্ধুরা ফজরের আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে। ভারত স্বাধীনের পর থেকে আমার বন্ধুরা আমরা একটা সংবিধান পেয়েছি। আমাদের সংবিধানের 25 থেকে শুরু করে 29 নাম্বার ধারা পর্যন্ত প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতার কথা বলে। আমি কি খাবো, কি পরবো, কোন ধর্ম পালন করবো, সেটা আমার ব্যক্তি স্বাধীনতা। এখন আপনাদেরকে প্রশ্ন করছি, স্বাধীন ভারতবর্ষে আপনারা মুসলমান, আমরা যারা মুসলমান, স্বাধীনভাবে আমাদের ধর্ম পালন করতে পারি? আমাদের ধর্ম পালনে বাধা দেওয়া হয় না? হয় না? কথা বলুন, হয় না? হয় না? হয়। ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে শুধুমাত্র মোহাম্মদ এ নামটা উচ্চারণ করার জন্য শত শত যুবককে জেলখানায় বন্দী করা হয়েছে। খবর আছে তো আপনাদের কাছে? এ ভারতবর্ষের বাড়িতে লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না, সেজন্য সেই মসজিদের মুয়াজ্জিনকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় বন্দী করা হয়। স্বাধীন ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে সম্ভাল জেলায় মসজিদ সার্ভের নাম করে 5 জন তরতাজা যুবককে পরিকল্পনা করে খুন করা হলো। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই ভক্ষক। তবে মনে রাখবেন বন্ধু আমার একটা কথা, আমি বিশ্বাস করি পৃথিবীতে মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘণ্টা বাজুক, আজাদ হোক মসজিদে, আমি বিশ্বাস করি মরা এক বৃন্তি দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন বড়ি, হিন্দু তার প্রাণ। আমার ইসলাম শিক্ষা দিয়েছে আব্দুল জাব্বার, যখন তুমি ইসলামপুর অথবা সম্বলপুর গ্রামের রাস্তা ধরে হাঁটবে, যদি দেখতে পাও দেবী মা, দুর্গা মা, কালী মা, সরস্বতী মার পূজা হচ্ছে, খবরদার তাদের দেবদেবীগুলোকে দেখে গাল বন্ধ করো না, নাহলে তারা অজান্তে তোমার আল্লাহকে গাল দিতে পারে। এজন্য কোরআন শিক্ষা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না, যে যার ধর্ম পালন করতে পারে, এটা আমার করানো শিক্ষা দিয়েছে। আমার বন্ধুরা, এখন আপনাদেরকে বলতে যাচ্ছি, ছেড়ে দিন উত্তরপ্রদেশ। বর্তমান সময় আমাদের পশ্চিম বাংলার কলকাতার মাটিতে দেখছিলাম এক ভরা সভামঞ্চে বিজেপির একজন প্রথম সারির নেতা, যার নাম অর্জুন সিং। এ মানুষটা সকালে কন্দল করে আর সন্ধ্যায় কন্দলে যোগ দিয়ে সে নিজেও জানে না। তাক ভরা সভামঞ্চে বক্তব্য দিচ্ছেন এই মতো করে যে ইসলাম ধর্মে এমনই একখানা ধর্ম, এ ধর্মের মধ্যে মুসলমান কোনো মানুষ যদি কোনো নারীকে ধর্ষণ করে তাহলে সেটাকে বড় কোনো অপরাধ বলে মনে করা হয় না। এটা আপনারা বিশ্বাস করেন? কথা বলুন বন্ধুরা। আপনাদেরকে বলতে যাচ্ছি, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, আপনার মেয়ের বয়স যদি হয় 12 বছর, আপনি বাবা হলেও এক বিছানায় থাকতে পারবেন না, বিছানা আলাদা করে দিতে হবে। আপনার ছেলের বয়স যদি হয় 12 থেকে 14 বছর, আপনি মা হলেও আপনার ছেলেকে নিয়ে এক বিছানায় ঘুমাতে পারবেন না, বিছানা আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে ইসলাম। এজন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বেবিচার করা তো দূরের কথা, ধারের পাশেও যাওয়া যাবে না। এটা হচ্ছে ইসলাম। এজন্য পৃথিবীর বুকে কোনো বিবাহিত নারী পুরুষ যদি অপকর্মের সঙ্গে জড়িয়ে যায় আর সেটা যদি প্রকাশ্যে চলে আসে, তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার আছে? অধিকার নেই। এজন্য বন্ধু আমার যারা বসে আছেন, আপনাদেরকে বলতে যাচ্ছি, ওই সমস্ত নেতাদেরকে আপনারা বলবেন আমাদের ইমানের পরীক্ষা নেবেন না। আমরা সেই মুসলমান যারা বুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, ওহুদ করেছে। আমরা সংখ্যায় কম হতে পারি, আমাদের সঙ্গে একজন সাহায্যকারী আছেন, তিনি কে? সবাই বলি তিনি কে? আল্লাহ আমাদের সাথে আছেন না নেই? আচ্ছা, আজকে আপনারা দেখছেন না আমাদের পশ্চিম বাংলার বাড়িতে এমন একজন নেতা, শুধুমাত্র তিনি বলেছেন একটা মসজিদ তৈরি হবে, সেই নেতার ডাক শুনে লক্ষ লক্ষ মানুষকে ইট নিয়ে কে আর কিছু নিয়ে কে টাকা নিয়ে ছুটে চলেছে। দেখেছেন না? দেখেননি? শুধুমাত্র একটা মুসলমান আজ পশ্চিম বাংলা সরকারের ভিতকে নাড়িয়ে দিয়েছে। এজন্য বলতে চাচ্ছি মুসলমানদেরকে, এক প্ল্যাটফর্মের ছাতায় যদি আপনারা আসতে পারেন না, আপনাদেরকে তেল দিবে তেল। কিন্তু আমরা শুধুমাত্র নিজের স্বার্থটা নিয়ে চলতে ভালোবাসি। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আমরা সেই মুসলমান, নেতার ডাকে মাঠ পরিপূর্ণ আর মুয়াজ্জিনের ডাকে আল্লাহর ঘরটা শূন্য। আমাদেরকে যদি নেতা ডাক দেয় তাহলে দেখবেন মাঠটা পরিপূর্ণ হয়ে গেছে, আর যদি মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে তাহলে মসজিদটা শূন্য।
এবার আপনাদেরকে একটা কথা বলছি, একটা বাক্য মনে রাখবেন। নিজের পায়ে হেঁটে মসজিদটা গিয়ে আবাদ করুন। আপনার যে মসজিদটা, সে মসজিদটা নিজের পায়ে গিয়ে হেঁটে আবাদ করুন। আপনি মসজিদে হাজিরা দিতে যান আর না যান, যেদিন মৃত্যুবরণ করবেন না সেই দিন বন্ধু আমার মসজিদের খাট আপনার বাড়িতে যেতে একটুকু কোনো ভুল করবে না। বন্ধু আমার, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে ওয়াদা করেছিলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার হলে সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসছে না কেন? তার মূল কারণ হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ যে সংবিধান দিয়েছেন, এটা কোরআন। আর যে গ্রন্থটার নাম কি? এবার সবাই বলি, এর নাম কি? কোরআন। আমার বন্ধুরা, এই কোরআন পৃথিবীর বুকে কেউ আবার রেখেছে তাবিজের কেতাব মনে করে বাড়িতে, আবার কেউ এটা বরকতের কেতাব বলে বাড়িতে রেখে দিয়েছে, পড়ে না। আজকে আপনারা বাড়িতে গিয়ে দেখবেন যেখানে রাখা আছে সেখানে মাকড়সায় জাল বেঁধেছে। সবাই নিজের কাজে ব্যস্ত, আর এখন প্রত্যেকের হাতে মোবাইল। তো কোরআন পড়ার সময় আর আমাদের সেরকম হয় না। আমার বন্ধুরা, বলতে চাচ্ছি গ্রন্থটার নাম হচ্ছে কোরআন। কোরআন শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বুকে যে কেতাব, যে গ্রন্থ সব থেকে বেশি পড়া হয়। আচ্ছা বলুন তো, পৃথিবীর বুকে সব থেকে যে গ্রন্থ বেশি পড়া হয় তার নাম কি? পৃথিবীর বুকে যে গ্রন্থের বিক্রি সব থেকে বেশি তার নাম কি? পৃথিবীর বুকে যে কোরআনের বাণী শোনার জন্য শ্রোতার সংখ্যা বেশি, আমার বন্ধুরা, তারই নাম হচ্ছে কোরআন। এমনই একখানা ধর্মগ্রন্থ, এর ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দবিন্যাস, এর ব্যাকরণ সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের গ্রন্থের নিচে না উপরে? কথা বলে না, নিচে না উপরে? এই কোরআনের ধারের পাশে কোনো গ্রন্থাগারের গ্রন্থ আসতে পারবে? পারবে না। আমার বন্ধুরা, এমনই একখানা ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দিয়েছেন। আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ। কেন বলছি জানেন? আপনার 6 থেকে 7 বছরের বাচ্চাটা পুরো কোরআনটা তার মাথাতে, তার মেমোরিতে, তার মগজে সুন্দর করে পুরোটাই সংরক্ষণ করেছে, মুখস্থ করে ফেলেছে। আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ। যতই পড়বেন ততই পড়ার মন চাইবে। যে ধর্মগ্রন্থে শুনে কোনোদিন কোনো মানুষ ক্লান্ত হয় না, কোনোদিন কোনো মানুষ বিরক্ত হয় না। আচ্ছা, কোনো মানুষ বিরক্ত হয় কোরআন শুনে? কথা বলে না, বিরক্ত হয়? প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা আছে না? রে, কেউ কি বলেছে যে পড়তে ভালো লাগে না? কেউ কোনোদিন বলবে না। আশ্চর্য ধরনের একখানা ধর্মগ্রন্থ। কিন্তু ভারতবর্ষের মাটিতে মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করা হয়, তার প্রমাণ কি জানেন? আপনাদের মালদা জেলার কালিয়াচকের সোজাপুরের 9 মৌজা গ্রামের একজন কৃতি সন্তান, বয়স 14 থেকে 15 বছর হবে। বিশ্ব কোরআন প্রতিযোগিতায় মালয়েশিয়ায় গিয়ে এই বাচ্চাটা অংশগ্রহণ করেছিল। ভারতবর্ষকে পৃথিবীর 3য় স্থান অধিকার করে দিয়েছে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, আমার এই ভাইয়ের নামটা ভারতবর্ষের কোনো ন্যাশনাল টেলিভিশনে টেলিকাস্ট করা হলো না। আমার এই কোরআনের হাফেজ এই ভাইটার কোনো নাম সংবাদপত্রের কোনো পত্রিকাতে ছাপা হলো না। আমি বলছি আপনাদেরকে, যদি একটা নর্তকী, একটা গায়ক, একটা নায়ক যদি কোনো রেকর্ড করতো, তাহলে পরে আপনারা দেখতেন ভারতবর্ষের ন্যাশনাল টেলিভিশনে সারাদিন ধরে সেটা আপনাদেরকে দেখানো হতো। কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে এই মতো করে হেনস্থা করা হচ্ছে। বন্ধু আমার, আপনাদেরকে বলতে চাচ্ছি, এই কোরআনকে আমরা কম ভালোবাসি না বেশি? কথা বলি, কম না বেশি? অনেক বেশি আমরা ভালোবাসি। আমার বন্ধু, এজন্যে আপনাদের কাছে একটা আর প্রশ্ন হচ্ছে যে একটা মানুষ কোরআন পড়তে পড়তে মৃত্যুবরণ করলো, আর একটা মানুষ গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলো। দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে পারে? সবাই বলুন, পারে কি? না। আবার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, আমাদের কলকাতার নজরুল মঞ্চে একজন বিখ্যাত গায়ক, যার নাম কে কে শর্মা। এই গায়ক গান গাইতে গাইতে মৃত্যুবরণ করলেন স্ট্রোক করে। আর আমাদের বিখ্যাত কারি আব্দুল বাসিত কোরআনের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে করতে মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়তে পড়তে মৃত্যুবরণ করেছেন। আমার বন্ধুরে, দুটো মৃত্যু আল্লাহর কাছে কখনো সমান হতে, কথা বলুন, সমান হতে পারে না। আপনার হাতে যে মোবাইলটা আছে না, এই মোবাইলের মধ্যে যখন রিংটনটা বেজে ওঠে, তখন আপনার বিবেক বলে কে যেন আমাকে ডাকছে, তার ডাকে সাড়া দেওয়ার জন্য মোবাইলের কলটা রিসিভ করে আমাকে জানতে হবে কে আমাকে ডাকছে। আল্লাহর ঘর মসজিদের বিরাট থেকে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি যখন আপনার কানের মধ্যে ভেসে যাচ্ছে, তখন আপনার বিবেক কাজ করে না যে আপনার রব, আপনার আল্লাহ, আপনার সৃষ্টিকর্তা
আপনার রিজিক দাতা আপনাকে ডাকছেন, তার ডাকে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিতে হবে, তখন আপনার বিবেক কাজ করে না। আমার বন্ধুরা, জন্যে কোরআনের শিক্ষা অর্জন করুন, জীবন বদলে যাবে। আজকে আপনাদের সামনে সে জন্যে শোনাতে চাচ্ছি, যেমনই একখানা আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান দিয়েছেন, এটা যদি আপনারা পড়তে পারেন, নেকি আছে, মানতে পারেন, জীবন বদলে দেবে। আপনি যদি আপনার ব্যক্তি জীবনে ঠিক মতো এটার ব্যবহার করতে পারেন, মরার পরে জান্নাত আছে না রে? কথা বলেন, আছে না রে? আছে। এজন্য কোরআনে কারীম বন্ধু আমার, কোরআনের সত্যতা সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু কথা। প্রথমত কোরআনের সত্যতা নিয়ে, দ্বিতীয়ত কোরআনের কিছু আয়াত এবং কিছু সূরা আছে যেগুলো পড়লে জান্নাত, তৃতীয়ত কয়েকটা আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। সাথ দেবেন না পালাবেন? ইনশাআল্লাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। এ কোরআন নাজিল করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর পক্ষ থেকে বিশ্বের মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এসেছি। আপনাদেরকে প্রশ্ন করছি, কোরআন কার পক্ষ থেকে এসেছে? ভাই একটু কথা বলেন না গো, কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। এত বড় একখানা ধর্মগ্রন্থ যে কোরআন কারীমের মধ্যে বন্ধু আমার 114 খানা সূরা রয়েছে। এত বড় একখানা ধর্মগ্রন্থ আপনাদের ইসলাম পড়, আপনাদের সম্বলপুরের মানুষরা যখন পড়ার জন্য হাতের মধ্যে নিয়েছে, মনের মধ্যে একখানা চিন্তা এসেছে, একখানা প্রশ্ন এসেছে, এত বড় একখানা ধর্মগ্রন্থ ভুল থাকলে থাকতেও পারে। আপনাদের কি মনে হয় ভুল আছে তো নাকি? কথা বলেন না, আছে কি? কোরআন কারীমের ভাষায় মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আমার পক্ষ থেকে যে মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, এ কোরআন কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সম্ভাবনা থাকতে পারে না। তাহলে বুঝতে পারলাম, জানতে পারলাম আয়াত থেকে কোরআনে ভুল। কথা বলে না, কোরআনে ভুল দে। তারপরেও পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যারা ইসলামকে মোটেও পছন্দ করে না, যারা মুসলমানদেরকে পছন্দ করে না, যারা কোরআনকে বেড়ে নিতে পারে না। এরকম মানুষ সমাজে আছে না রে? যারা কোরআনের ভুল ধরতে যায়, এরকম মানুষ আছে না রে? আমার বন্ধুরা, কিছুদিন আগে দেখতে পেলাম পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে যার নাম হলো সুইডেন। সেই দেশের একজন মধ্যবয়স্ক মানুষ বন্ধু আমার প্রকাশ্য দিবালোকে একখানা কোরআন হাতের মধ্যে নিয়েছেন, কয়েকগুলো কাঠ এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দিয়েছে, আর কোরআন কারীম থেকে একটা একটা করে পাতা চিত্তে আরম্ভ করেছে, আর কোরআন কারীমের একটা একটা করে পাতা আগুনের মধ্যে ফেলে দিয়ে পুরো কোরআনটাকে পড়িয়ে ছারখার করে দিয়েছে। পরক করে মানুষটা বলছে, এই মতো করে আমার মতো দায়িত্ব নিয়ে পৃথিবীর বুকে অন্য ধর্মের মানুষেও যদি কোরআনকে তারা আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে দিতে পারে, তাহলে কোরআন শেষ। এবার আপনাদেরকে প্রশ্ন করছি, সারা পৃথিবীর কোরআন যদি আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, তারপরেও কি কোরআন শেষ হবে নাকি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ঝাঁপিয়ে আসমানি বাণী, ঝাঁপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন,
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর। আপনারা সব ইনকিলাব বলা পার্টি নাকি জি? আরেকবার নারায়ে তাকবীর। আচ্ছা, চাদর নিয়ে যাওয়া হয়েছে মা বোনদের কাছে নাকি? আচ্ছা, মা বোন আপনাদের কাছে, এটা মাইক্রোফোন দেন, ডিস্টার্ব। আপনাদের কাছে চাদর নিয়ে যাওয়া হয়েছে। যদি বাড়ি থেকে কিছু দেবেন মনে করে এসেছেন, তাহলে পরে আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা কিছু দিয়ে যান। এটাই আপনাদের জন্য থাকবে, অন্য কিছু থাকবে না। ওই ভাইকে এই মাইক্রোফোনটা এখানে মারতে হবে, এর আওয়াজটা ভালো হচ্ছে। বলছিলাম বন্ধু আমার, এই পৃথিবীর বুকে শুধুমাত্র আজকের আমাদের ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, সুইডেন বাদ দেন, এবার পশ্চিম বাংলার নদিয়ার হরিণঘাটার বিজেপির একজন সাংসদ, যার নাম অসীম সরকার। এ মানুষটা বিজেপির সাংসদ। এক সময় সে বলছে যে কোরআন অনেক দিন আগে এসেছে, এর আপডেট দরকার। আচ্ছা, আপনারা যারা মোবাইল ব্যবহার করেন, অ্যাপস আপডেট করেন না? অ্যাপ আপডেট করতে হয় না? তো এই মানুষটা আবার বলছে যে কোরআন অনেক দিন আগে এসেছে, এর আপডেট দরকার। আচ্ছা, পৃথিবীর বুকে কোনো মায়ের বেটা আজ পর্যন্ত জন্ম দিয়েছে যে কোরআনের একটা অক্ষরে লাল কালি চালাতে পারে? হ্যাঁ না বলুন, পারবে? অসম্ভব, কেউ কখনো পারেনি, পারবে না। আবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এজন্যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে যে কোরআন কারীমকে প্রেরণ করেছি, পৃথিবীর মানুষরা শোনে না, ওই কোরআন কারীমের মধ্যে পৃথিবীর কোনো মানুষের পক্ষে একখানা আয়াতের রদবদল, পরিবর্তন, বিবর্তন করা কখনো সম্ভব হতে পারে না। কেউ কখনো লাল কালি যেতে পারবে না। এবার লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, 1947 সালে আমাদের ভারতবর্ষ আমরা স্বাধীন করলাম। ভারতের মানুষদের জন্য ভারতের একখানা সংবিধান লেখা হয়েছে। যারা রাজনীতি করেন আপনারা জানেন, কোন দলের যদি 1/3 মেজরিটি থাকে পার্লামেন্টে, যে কোনো ধারার সময়ের সাথে তারা রদবদল, পরিবর্তন, বিবর্তন করতে পারে। এজন্য ভারত স্বাধীনের পর থেকে আজও পর্যন্ত ভারতের সংবিধানের আনুমানিক প্রায় 100বারেরও বেশি, কম বেশি বন্ধু আমার নানান রকমের ধারার রদবদল, পরিবর্তন, বিবর্তন হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমনই একখানা সংবিধান কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে। আবার বন্ধুরা, আজ পর্যন্ত আর কোনো রদবদল, পরিবর্তন, বিবর্তন কেউ করতে পারেনি। কেউ পারবে মনে হচ্ছে? কথা বলেন, পারবে কি? অসম্ভব, পারবে না। আচ্ছা, কোরআনে কারীমের রদবদল করতে পারবে না, তো কোরআনের মতো করে হয়তো একটা কিতাব কেউ বানাতে পারবে যদি চেষ্টা করে। সেটা কি সম্ভব? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আরে পৃথিবীর মানুষেরা যদি মনে করো মুহাম্মদ নিজে কোরআন রচনা করেছে, তাহলে তোমরা মানুষ কোরআনে কারীমের মতো করে একটা ধর্মগ্রন্থ তোমরা বানিয়ে দেখাও। হে মানুষ, তোমরা যদি না পারো, জিনেদের সাহায্য নাও। তাম পৃথিবীর জিন আর মানুষ সব একত্রিত হয় কোরআনে কারীমের মতো করে একখানা ধর্মগ্রন্থ তোমরা বানাতে চেষ্টা করো। দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপরও বন্ধু আমার পৃথিবীর কোনো মানুষ কিংবা জিন কোরআনে কারীমের মতো করে একখানা ধর্মগ্রন্থ কখনো বানাতে পারবে না। কারণ কোরআন মানুষ বানায়নি, পাঠিয়েছেন যিনি, তিনি কে? একবার সবাই বলি, তিনি কে? এমনই একখানা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিলেন। পৃথিবীর মানুষ কোরআনের সংস্পর্শে যদি আসতে পারে, কোরআন যদি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, গ্রামে কিংবা শহরে অথবা পৃথিবীর বুকে যদি কোনো দেশে যদি কোরআনের আইন তারা চালু করতে পারে, তাহলে পরে পৃথিবীর বুকে পৃথিবীর মানুষেরা তারা শান্তিতে বসবাস করতে পারবে। এর নিশ্চয়তা দিয়েছেন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য যারা বসে আছেন, কোরআনের সংস্পর্শে যদি আসা যায়, কোরআনের হুকুম যারা মেনে নেয়, তাদের সম্মান আল্লাহ বাড়ায় না কমায়? কথা বলেন। আমি আব্দুল জব্বার আজকে আপনাদের এখানে জালসা করে বাড়ি গেলাম সকালবেলা। যাওয়ার পরে বলছি, মা আমার পরনের যে কটটা এটা নোংরা হয়ে গেছে। তো মা বলছে খুলে রেখে দে, পরিষ্কার করে দেব। এক জায়গায় খুলে রেখে দিয়েছি, তারপরে আবার দেখছি আমার পরনের এই জুব্বাটা নোংরা হয়েছে। মাকে বললাম, মা আমার যে পরনের এই জুব্বাটা সেটাও নোংরা হয়ে গিয়েছে।
মা আমাকে ডেকে বললো, বেটারে পরিষ্কার করে দেবো, এক জায়গায় খুলে রাখ। তিনখানা জিনিস, দুইখানা জিনিস এক জায়গায় সুন্দর করে আমি খুলে রেখেছি। তারপরে কোরআনটা হাতে দিলাম। কোরআনটা হাতে দিয়ে দেখছি যে কোরআনের যে কভারটা, জুজদানটা, কাপড়টা, ওটা আপনারা কি বলেন জি? কি বলেন ওটাকে? জুজদানটা। সেই কোরআনের যে কাপড়টা বন্ধু আমার, লক্ষ্য করে দেখলাম এই কোরআনের কাপড়টা অনগ্রহ হয়ে গিয়েছে। আমি আমার মাকে ডেকে বললাম, মা কোরআনের কভারটা অনগ্রহ হয়ে গিয়েছে, পরিষ্কার করতে হবে। আমার মা তখন আমাকে ডেকে বললো, বেটা এক জায়গায় রেখে দে, সব পরিষ্কার করে দিব। তো তিনটা এক জায়গায় সুন্দর করে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম আমার মা দিতে এসেছেন। আমার মা দিতে আসার সময় যদি দেখতে পাই বন্ধু আমার, আমি দামি দামি এই কটটার সঙ্গে মায়ের পায়ে লাথি লেগেছে, মনে কষ্ট হবে না? আবার আমার দামি জুব্বানার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায়, মনে কষ্ট হবে না? কিন্তু বন্ধু আমার বলুন তো, কোরআনের কভারটার সঙ্গে যদি মায়ের পায়ে লাথি লেগে যায়, মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না গো? অবশ্যই হবে। বাজারের সব থেকে সস্তা কাপড়, দিনাজপুরের ভাষায় আমরা বলি টেরিকট কাপড়। বাজারের সব থেকে একখানা সস্তা কাপড় শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে তার সম্মান, তার মর্যাদা বেড়েছে না কমেছে? কথা বলে না। বাড়িয়েছেন যিনি, তিনি কে? আমার বন্ধুরা, যুবক ভাই আমার, তোমাদেরকে বলতে যাচ্ছি, নাচ গান বাদ্যযন্ত্র সব কিছু ছেড়ে দিয়ে যদি তোমরা কোরআনের সংস্পর্শে আসতে পারো, তোমার সম্মান, তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিতে পারে। সম্মান দেওয়ার মালিক কে গো? কথা বলে না। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক কে? এজন্য বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন। আজকে ইসলামপুরের মানুষ যদি কোরআনে কারিম পড়তে আরম্ভ করে দেয়, নেকি আছে না নেই? কথা বলেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান তোমরা শুনে নাও, এমনই একখানা ধর্মগ্রন্থ তোমাদেরকে দেওয়া হয়েছে, একখানা অক্ষর যদি তোমরা পড়তে পারো, তাহলে পরে তোমাদের আমল নামায় আল্লাহর পক্ষ থেকে 10 খানা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ হবে না? একটু জোরে বলি সুবহানাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, না ইয়াজুজু আহাদুকুম মান ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন। ও সম্বলপুরের মানুষ, ও ইসলামপুরের বাপ, খারাপ ভাই বাপজান যারা এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা সূরা দেওয়া হয়েছে, আদম সন্তান রাত্রিবেলা সেই সূরাটা একবার পাঠ করে যদি তার বিছানায় ঘুমাতে পারে, তাহলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেই বান্দার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ নেকি লেখা হয়। আচ্ছা, বলতে পারেন সেই সূরার নাম কি? জোরে বলুন, সেই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। ছোট্ট একখানা সূরা। আচ্ছা, কোনোদিন ভেবেছেন এত ছোট্ট একখানা সূরা এত সম্মানের মর্যাদা এত বেশি কেন গো? কোনোদিন কি ভেবেছেন? আপনাদের মাথায় এসেছে? আচ্ছা, সূরাটা ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? ভাই আপনি বারবার মাইকে হাত দিচ্ছেন কেন? এই মাইকম্যানকে বাদ দেন, বারবার মাইক মারছে। হাত দেন না ভাই, আমার ওটা ডিস্টার্ব হচ্ছিল সেজন্যই করছি, হাত দেন না। আপনাদেরকে প্রশ্ন করছি, এই যে ছোট্ট একখানা সূরা, এর সম্মানের মর্যাদা কম না বেশি? সবাই বলেন না, কম না বেশি? তো একবার পড়লে 10 পারা, তার মানে একবার পড়লে 10 পারা, দুবার যদি পড়তে পারে 20 পারা, আবার 3 বার কেউ যদি পড়ে ঘুমাতে পারে, তাহলে পরে এক কোরআন খতমের নেকি আছে না নেই? আমি মনে মনে ভাবছিলাম যে ছোট্ট একখানা সূরা, এর এত সম্মানের মর্যাদা এত বেশি কেন? আবার বন্ধুরা, তার মানে হলো পুরো কোরআনটাকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? কথা বলুন, কয় ভাগে? 3 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে এক ভাগ হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ। আমার বন্ধুরা, কোরআন কারীমের মধ্যে 114 খানা সূরা আছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ব্যতিক্রম একখানা সূরা যার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর আলোচনা করেননি, তার নিজের পরিচয়ের কথা খুলে খুলে তিনি বর্ণনা করেছেন। ও
অন্য কোনো আলোচনা নেই। এই সূরার মধ্যে না আকাশের আলোচনা, না জমিনের আলোচনা, না হারামের আলোচনা, না হালালের আলোচনা, অন্য কোনো আলোচনা নেই। আল্লাহ শুধু নিজের পরিচয়ের কথা খুলে বলেছেন। সর্বপ্রথমে তিনি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন আল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করছি, ইমানই প্রশ্ন, আল্লাহ কজন? সবাই বলুন না তো ইমান থাকবে না। আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি, তিনি কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? ভালো মন্দের মালিক কে? সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? পীর পারে না? পীর আপনাদের দিকে পীর পূজা হয় নাকি গো? কলকাতায় চলে যান, উত্তর 24 পরগনা আর হুগলিতে পান্ডুয়া জেলায়, তাহলে পরে দেখবেন হুগলির একটা পান্ডুয়া বলে জেলা, পান্ডুয়া বলে জায়গা আছে। ওই জায়গায় লেখা আছে পীরের বাজারে দেখাচ্ছি লে ছেলে। বুঝতে পারছেন না? মানে খাসি দিলে পীরের এত ক্ষমতা যে তখন ছেলে দিয়ে দিবে। 2 বছর 4 বছর 10 বছর হয়ে গিয়েছে বিয়ে হওয়া, এখনো পর্যন্ত হয়তো বাচ্চা হয়নি তো, কিন্তু পীরের এত ক্ষমতা যে সে বাচ্চা দিতে পারে। আচ্ছা, বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে কার? পীর দিতে পারবে? কোন বাবা দিতে পারবে কি? সম্ভব নয়। আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, গজরে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার। রেল লাগিলে নেই রে মাজার, বাস লাগিলেই সব বাজার। আচ্ছা, যে কয়েকজন বসে আছেন একটা কথা প্রশ্ন করছি, জীবনে কোনোদিন দেখেছেন রেল লাইনে মাজার আছে? কথা বলে দেখেছেন কখনো? রেল লাইনে দেখবেন না, ট্রেনটা তো জোরে চলবে, কে টাকা দিবে? সেজন্য রেল লাইনে কেউ কখনো মাজার করে না। যত পীর মরেছে সব বাস লাগে রে। নামাজের ধারে ধারে না, মাজারে যে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। নামাজের ধারে ধারে না, মাজারে যে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। মচে ঢেকেছে মুখ, মচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসনে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। নিজের বাপের নেয় না খবর, নিজের মায়ের নেয় না খবর, মাজারে দেয় লাল চাদর। আরে ও পাগলা বাবা, আরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। বাঁচাবার মালিক কে? সবাই বলুন কে? ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কথাগুলোকে মূল্যায়ন করো। বলছিলাম বন্ধু আমার, এমন একটা সংবিধান মহাসত্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দিয়েছেন। এই সংবিধান যারা পড়ে আর যারা বাচ্চাদেরকে পড়ায় তাদের সম্মান মর্যাদা কম না বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে পৃথিবীর মানুষ, শুনে সেই মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক সব থেকে প্রিয় বান্দা হলো তারা যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে। বাড়িতে বসে থাকেনি, বরং ইসলামপুরের মাদ্রাসায় অসংখ্য বাচ্চাকে যারা কোরআনের শিক্ষা দিয়েছে, এরা হলো মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে ভালো মানুষ। তাহলে পরে বলছি ভাই আপনাদেরকে, আপনাদের যে মাদ্রাসার শিক্ষক, এদের সম্মান কম না বেশি গো? জোরে বলেন, কম না বেশি? আপনাদের ইসলামপুর বলুন, সম্বলপুর বলুন, আর আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বলুন, যে সমস্ত মসজিদের ইমাম আছে, অনবরত প্রতিদিন মক্তব হয় না? হয় না? তাহলে সেই মসজিদের ইমামের সম্মান কম না বেশি? আর বেতনটা কম না বেশি? খুবই কম নাকি? এই সমস্ত মসজিদের ইমামদের জন্য একটা শব্দ চয়ন করি, বেচারা। বেচারা কেন বলি যারা? একটা ছোট কথা বলছি, মন খারাপ করিয়েন না, মানে সহজ করে বলছি শব্দটা। আমাদের গ্রামের সব থেকে যেটা শিক্ষায় কম শিক্ষা অর্জন করেছে এমন মানুষটাও এসে আমাদের মসজিদের ইমাম সাহেবকে ধমকায়, বলে ইমাম সাহেব মসজিদে ঝাড় দিতে পারেননি, আমাদের ড্রেনটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে পারেননি। এমন তো করে অনেক মানুষ আছে যারা ইমামকে ধমকায়। এরকম আছে না? রে আছে। আমার ভাই আপনাকে বলতে চাচ্ছি, মসজিদটা ঝাড় দেওয়ার দায়িত্ব কি ইমাম সাহেবের? আপনি দিতে পারেন না? আপনিও তো দিতে পারেন, আপনিও তো ড্রেনটা পরিষ্কার করতে পারেন। একটা কথা মনে রাখবেন, ওটা আল্লাহর ঘরের ইমাম। কার ঘরের ইমাম? সবাই বলেন, কার ঘরের ইমাম?
আল্লাহর ঘরের ইমাম, নিজে ভোট দিয়ে পঞ্চায়েত মেম্বারকে জিতিয়েছেন, আপনার একটা ঘরের প্রয়োজন, ধমক দিয়ে নিতে পারবেন তার কাছ থেকে? নেওয়া যাবে? যদি গিয়ে বলেন এই তোকে ভোট দিয়েছে আমাকে একটা ঘর দে, তাহলে পরে আপনাকে দুটা মাচা লাগিয়ে দিবে। দিবে না? দিবে না? আমার বন্ধুরা, আপনি ইমামের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না। আপনাদেরকে আরেকটা কথা বলি, জানেন আমরা কতটুকু বিবেকবান মানুষ? মসজিদটা ঝকঝকে চকচকে টাইলস, এমনকি মসজিদে এখন এসিও লাগাচ্ছে না? লাগাচ্ছে না। কিন্তু ইমাম সাহেবের বেতনটা খুবই সামান্য, খুবই অল্প। সে তার পরিবার পরিজন দিয়ে ঠিক মতো খরচ বহন করতে পারে না, এত স্বল্প মূল্য আমরা দেই। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের চাইবাসা মদিরা মসজিদের একজন ইমাম 12 থেকে 13 বছর ধরে সেই মসজিদে সেই লোকটা সার্ভিস দিয়েছে। আমার বন্ধুরা কিন্তু ঋণে জর্জরিত হয়, এক প্রকার মরণের পথ বেছে নিয়েছে ইমাম সাহেব। সেজন্য মসজিদের 3 তলায় নিজের গামছায় ফেনে আটকিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এরকম একটা সুইসাইড নোটে এই মানুষটা ইমাম সাহেব লিখেছে যে স্বল্প বেতনে আমি আমার বাবার চিকিৎসার খরচ বহন করতে পারছিলাম না, আমি আমার স্ত্রীর ঠিক মতো ভরণ পোষণ দিতে পারছিলাম না। আমার বন্ধুরা জোরডে আজকে যারা এখানে আছেন, এ মাদ্রাসায় যে সমস্ত বুদ্ধিজীবী নিজেকে মনে করেন, যারা মনে করেন আমি শিক্ষিত, আজকে শুধুমাত্র সেই চাইবাসা মসজিদের ইমাম শাহনওয়াজ আনসারীর মৃত্যু নয়, আজকে আমাদের সমাজের বিবেকবান মানুষের বিবেকের মৃত্যু হয়েছে, শিক্ষিত মানুষের শিক্ষার মৃত্যু হয়েছে। এজন্য যারা বসে আছেন, আপনার মাদ্রাসার শিক্ষকদের এমন মূল্য দিন, আপনাদের মসজিদের ইমামের এমন একটা বেতন দিন যাতে করে সে সুন্দর করে তার পরিবারটাকে পরিচালনা করতে পারে। এটা আপনাদের ইমানই দায়িত্ব। বলছিলাম বন্ধু আমার, এমনও মানুষ আছে আপনারা ইমামকে নিয়ে খটালেন, বলে ইমাম সাহেব আপনাদের বেতনে বরকত আছে। এ ভাষাটা আমাদের আছে না রে? কথা বলেন, আছে না রে? তো বলতে যাচ্ছি, শরীফুল ভাই আপনি মাস্টার, মাস গেলে 70,000 টাকা পান, মাসের শেষে আপনার বেতনটা আপনি আমাকে দিয়ে দেন, আর আমার 10,000 টাকার বেতনটা আপনি দিয়ে দেন। আচ্ছা বলুন তো কেউ দেবে? ও কথা বলে না, কেউ দেবে? দেবে না। বরকত বলতে কাকে বোঝাতে চাচ্ছেন? আপনাদের সম্বলপুর এলাকার যেটা সব থেকে বড় হাট, সে হাটের বড় কাতল মাছটা আপনি আর আপনার পরিবার খুব সুন্দর মজা করে খান, সে হাটের পুঁটি মাছটা ইমাম সাহেব কিনতে পারে না, এর নাম বরকত। বরকত বলতে কাকে বোঝাতে যাচ্ছেন? আপনার ঈদের দিন আপনার স্ত্রীকে বেনারসি শাড়ি কিনে দেন, আর আপনার ইমাম সাহেব তার স্ত্রীর জন্য ঈদের দিনে একটা অনুসারী 400 টাকা দিয়ে কিনতে পারে না, এর নাম বরকত। বরকত বলতে কাকে বোঝাতে চাচ্ছেন? আপনার বাচ্চাটাকে আলামিন মিশনে দিয়েছেন, পার মান্থ 12 থেকে 15,000 টাকা খরচ করেন, আর আপনার ইমাম সাহেব প্রাইমারিতে ভর্তি করেছে তার বাচ্চাটাকে, মাসের শেষে খাতা আর কলমটা ঠিক মতো কিনতে পারেন না, এর নাম বরকত। বিচারিতা করবেন না, নাইনসাফি কখনো করবেন না। তাহলে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য বিচারের কাঠ করে আপনাদের দাঁড়াতে হবে। বলছিলাম বন্ধু আপনাদেরকে যে কথা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সংবিধান দিয়েছেন, এটা যারা পড়ে আর পড়ায় তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে যিনি দিয়েছেন তিনি কে? সবাই বলুন তিনি কে? আল্লাহ। এজন্য কোরআনের সংস্পর্শে আসুন, আত্মসমর্পণ করুন আল্লাহ দিনের কাছে, তাহলে আপনার সম্মান, আপনার মর্যাদা দিয়ে আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর কোরআনের জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। দেখবেন, আপনাদেরকে দেখাচ্ছি, আমার দিকে চেয়ে থাকুন। কিছুদিন আগে দেখছিলাম আমাদের এই পৃথিবীর বুকে একটা দেশ আছে যার নাম হচ্ছে লিবিয়া। সেই লিবিয়ার বাড়িতে একজন মধ্যবয়স্ক মানুষ যার নাম আমের আল মাহদি আল গাদ্দাফি। আমের আল মাহদি আল গাদ্দাফি, এই মানুষটা হজে যাওয়ার জন্য সর্বরকম প্রস্তুতি সেরেছে। হজে যাওয়ার জন্য সর্বরকম প্রস্তুতি সেরেছেন, পাসপোর্ট থেকে ভিসা করে সব কিছু লাগিয়েছে। যেদিন দিনক্ষণ নির্ধারণ হলো, সেই দিন একটা বাস চলে এসেছে, সেই বাসে করে এলাকার মানুষদেরকে নিয়ে ছুটে চলেছে তাদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিমানবন্দর ত্রিপলি বিমানবন্দর, ত্রিপলি ইন্টারন্যাশনাল বিমানবন্দরের দিকে ছুটে চলেছে হাজিদের বাস। সমস্ত মানুষেরা হজে যারা যাবে তারা নামছে এক এক করে, সবাইকে ঢোকানো হচ্ছে বিমানবন্দরের ভেতরে। এমন সময় আমের আল মাহদি আল গাদ্দাফি, আমার ভাই, তাকেও প্রবেশ করানো হলো। প্রত্যেকটা মানুষের পাসপোর্ট চেক করা হচ্ছে, ঠিক আছে না ভুল আছে। আবার বন্ধুরা, এমন সময় আমের আল মাহদি আল গাদ্দাফি তার পাসপোর্টটা যখন নিয়েছে, তো এক অফিসার বলছে, ভাই আপনার টাইটেল কি গাদ্দাফি? বলে হ্যাঁ। বলে আপনি একটু পাশের চেয়ারে বসুন, আপনার নামের মধ্যে আমরা কিছু সন্দেহ খুঁজে পেয়েছি, একটু ভালো করে যাচাই বাছাই করব, তারপরে আপনাকে ছাড়বো। এমন সময় তাকে পাশে বসিয়ে দেওয়া হলো। আমার বন্ধুরা, এরই ফাঁকে যে ফ্লাইটে করে তারা যাবে, সেই ফ্লাইটটা ছাড়ার সময় হয়ে গিয়েছে। ঘোষণা করা হলো
ফ্লাইট এবার রানওয়েতে যেতে আরম্ভ করেছে। কিছুক্ষণ পরেই সেই ফ্লাইটটা মাটি থেকে আকাশ পাড়ে উঠতে আরম্ভ করেছে। এক অফিসার এসে তখন আমের আল বাহাদি আল গাদ্দাফিকে বলতে আরম্ভ করেছে, ভাইজান মনে হয় আল্লাহ আপনার হজ কবুল করেননি, আপনি বাড়ি ফিরে চলে যান। তো আমের আল বাহাদি আল গাদ্দাফি আমার ভাই তখন বলছে, না আমার বিশ্বাস আল্লাহ আমাকে অবশ্যই হজ করার জন্য তার ঘর পর্যন্ত পৌঁছে দেবেন। ঠিক সেই মুহূর্তে বন্ধু আমার সেই বিমানবন্দরের অভ্যন্তরে থাকা সেই অফিসার তখন বলতে আরম্ভ করেছে, ভাই আমের আল বাহাদি আল গাদ্দাফি আপনার জন্য যে নির্ধারিত ফ্লাইট করা হয়েছিল সেই ফ্লাইট এখন জমিন থেকে 12,000 ফুট উপরে উঠতে আরম্ভ করেছে। বাড়ি ফিরে চলে যান, এর পরের বছর হবে। বলে না, ফিরে যাবো না। সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমার অটুট বিশ্বাস, আস্থা যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার বাড়ি থেকে এই বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিমানবন্দর থেকে তার ঘর দেখার জন্য সৌদি আরব পর্যন্ত পৌঁছে দেবেন। বলে ভাই আপনার মাথা ঠিক আছে? বলে কেন? এখন তো আপনার নির্ধারিত যে ফ্লাইট ওটা আকাশে উঠছে। কিছুক্ষণের মধ্যে বন্ধু আমার লক্ষ্য করে দেখা এই সেই ফ্লাইটের যে পাইলট, ফ্লাইটের মধ্যে কিছু যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়েছেন। সেজন্য আমার বন্ধুরা সেই ফ্লাইটের পাইলট বন্দরে যারা অফিসার যারা দায়িত্ব থাকে তাদের সঙ্গে যোগাযোগ করার পর বলতে শুরু করেছে, ভাই আমার তাড়াতাড়ি করে এ বিমানকে জরুরি অবতরণ না করলে বিমানটা ভেঙে যেতে পারে। বলছে তাই নাকি? বলে হ্যাঁ, তাড়াতাড়ি করে সেই বিমানটাকে আবার ত্রিপলি আন্তর্জাতিক এয়ারপোর্টে আবার ফিরিয়ে নিয়ে আসা হলো। আবার বন্ধুরা কিন্তু কিছুক্ষণ পর মেকানিক গিয়ে সব কিছুই সারলো। তারপরেও যে পাইলট, সে পাইলট কিন্তু দরজা খুলতে রাজি নয়। আমার বন্ধুরা এমন এক অফিসার অনেক বুঝিয়ে তখন এই সেই ব্যক্তি আমের আল বাহাদি আল গাদ্দাফি তাকে বলা হচ্ছে, ভাইজান মনে করেছিলাম হয়তো আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন, বা হয়তো আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছেন, সেজন্য হয়তো ফ্লাইটটা আকাশ থেকে আবার ঘুরে এসেছে, কিন্তু পাইলট আপনার জন্য ফ্লাইটের দরজা খুলতে রাজি নয়। ঘুরে চলে যান, এর পরের বছর হবে। বলে না, আমার বিশ্বাস আমি এই ফ্লাইটেই যাব। কিছুক্ষণ পরে বন্ধু আমার সেই ফ্লাইট যখন আমার আকাশ পানে উড়ান দিয়েছে, কয়েকশো কিলোমিটার যাওয়ার পরে আবার সেই যান্ত্রিক ত্রুটি তারা লক্ষ্য করেছে। আবার ফিরে আসলো, রানওয়েতে নামলো। তারপরে ফ্লাইটের যে পাইলট তারা আবার বলতে শুরু করেছে, কোন সে ব্যক্তি যে ব্যক্তি যাওয়ার জন্য ছাড়া পড়েছে? কে এসে? বলে আমের আল বাহাদি আল গাদ্দাফি। আমার বন্ধুরা আমের আল বাহাদি আল গাদ্দাফিকে তাকে ডাকা হলো, বিমানের দরজা তার জন্য খোলা হলো, নিজের সিটের মধ্যে বসে পড়লেন। আমার বন্ধুরা তারপরে সুন্দর করে সিট বেল্টটা বেঁধে ফেললেন। কিছুক্ষণের মধ্যে আকাশ পানে উড়ান দিয়েছে তাদের ফ্লাইট। কিছুক্ষণের মধ্যে বন্ধু আমার সৌদি আরবে গিয়ে তারা অবতরণ করলো। এই সেই আমের আল বাহাদি আল গাদ্দাফি, তিনি এবারে বলছেন, পৃথিবীর মানুষ ও মুসলমান তোমরা শুনে নাও, সত্যি যদি তোমরা আল্লাহর জন্য হয়ে যেতে পারো, আল্লাহর কোরআনের জন্য হয়ে যেতে পারো, তাহলে আল্লাহ তোমাদের জন্য হয়ে যাবেন। তার প্রমাণ হচ্ছে এটা। এজন্য এমনই একখানা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন, এমনই একখানা সংবিধান, এমনই একখানা ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা পেয়েছি। আপনাদের এলাকার কোনো মানুষ যদি মনে করে পড়তে পারবো না, আমার বন্ধুরা কেউ যদি পড়ে আর তার পাশে যদি সে বসে বসে শোনে, নেকি আছে না রে? কথা বলে, একজন পড়তে পারে না, আরেকজন বলছে যে আমি তাহলে তোর পাশে বসে বসে শুনবো, নেকি আছে না নেই গো? আছে। কোরআন কারীমের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, পৃথিবীর মানুষ এমন একটা সংবিধান তোমাদেরকে দেওয়া হয়েছে, যখন তোমাদের সামনে কোরআন কারীম সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা হবে বা কোরআন যখন তোমাদের সামনে পরিবেশন করা হবে, তোমরা নীরবতা অবলম্বন করে কোরআন যদি শ্রবণ করতে পারো, তাহলে পরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের উপরে রহমত আর শান্তি বর্ষণ করা হবে। ভাবতে পারা যায়? আচ্ছা, যখন কোরআন যেখানে পড়া হয়, আপনারা যেখানে যে শুনছেন, এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আছে না নেই? কথা বলে না, আছে না নেই?
আছে। তার প্রমাণ দেবেন যারা কোরআন পড়ে বড় বড় তো সকাল সন্ধ্যা বাড়িতে, তাদের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষণ হয়। আমার দিকে তাকার একটা হাদিস বলছি, তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, হাদিসে এসেছে কানা রাজুলুন ইয়াকরা ফি দারিহি সূরাতুল কাহফ। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাতের বেলা ফজরের ঠিক আগে তার বাড়িতে কোরআন কারীম থেকে সূরাতুল কাহফ পাঠ করতে আরম্ভ করেছে। কোরআনের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। এই সূরা পড়তে আরম্ভ করেছে এবং শুনে বন্ধু, তার বাড়ির যে ঘোড়াটা ছিল, যে ঘোড়াটা খুঁটির মধ্যে বাঁধা থাকে, সেই ঘোড়াটা এমন চড়ে লাফাতে আরম্ভ করেছে, মনে হচ্ছে ঘোড়াটা রশি খুঁটি সব কিছু ছিঁড়ে পালাবে। তো সাহাবী মনে মনে ভাবছে ঘোড়াটা লাফাচ্ছে কেন, দেখি তো লাফালাফি দেখার জন্য তার কাছে গিয়েছে, ঘোড়ার কাছে। যেই ঘোড়ার কাছে ঘোড়াল বন্ধ করে গিয়েছে, সঙ্গে সঙ্গে বন্ধু আমার ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার যখন কাছে এসে কোরআন কারীম থেকে আবার যখন সুমধুর কণ্ঠে সূরাতুল কাহফ পাঠ করতে আরম্ভ করে দেয়, আবার ঘোড়াটা লাফাতে শুরু করে দেয়। এই বোধ করে সকাল হয়ে গেল। ফালাম্মা আসবাহাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু ওয়া কাসসা আলাইহি। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা সেই সাহাবী যখন এসে বিবরণ দিচ্ছেন, হে আল্লাহর রাসূল, আজকের রাতে ঠিক ফজরের আগে আমি আমার বাড়িতে সূরাতুল কাহফ পরিবেশন করছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আমার বাড়ির ঘোড়াটা লাফাতে আরম্ভ করেছে। ঘোড়া লাফায় কেন? তার কাছে গেলাম, যাওয়ার পরে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার যখন ফিরে এসে কোরআনটা পড়তে আরম্ভ করলাম, আবার লক্ষ্য করে দেখলাম ঘোড়াটা আবার লাফাতে আরম্ভ করলো। হে আল্লাহ রাসূল, ব্যাপার কি, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শব্দ ব্যবহার করলেন তিলকা সাকিরা তানাজ্জালাত বিল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার সাথে তুমি ঠিকই বলেছ, যা দেখেছ ঠিকই দেখেছ। তুমি যখন সুমধুর কণ্ঠে তোমার বাড়িতে ফজরের ঠিক আগে কোরআন পরিবেশন করছিলে, তখন তোমার কোরআন শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে ফেরেশতারা তোমার বাড়ির উপরিভাগে এসে তারা তোমার কোরআনকে শ্রবণ করছিল। ঠিক সেই সময় তোমার বাড়ির ঘোড়াটা সেই সমস্ত ফেরেশতাদেরকে যখন দেখতে পেয়েছিল, সেজন্য সেই ঘোড়াটা লাফাতে আরম্ভ করেছিল। আবার যখন তুমি কোরআনটা বন্ধ করে ঘোড়ার কাছে গিয়েছিলে, ফেরেশতারা যখন তোমার বাড়ি থেকে অনেকটা উপরে উঠতে আরম্ভ করলো, ঘোড়া যখন ফেরেশতাদেরকে দেখতে পেত না, তখন সে তার লাফালাফি বন্ধ করে দিত। তার মানে কি বুঝতে পারলেন? আপনি যদি আপনার বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন পড়েন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। আমার বন্ধুরা, আমি অনবরত বেশিরভাগ প্রোগ্রামে বলি যে বরকত ভিন্ন জিনিস আর রিজিক ভিন্ন জিনিস। রিজিক আর বরকত দুটো আলাদা আলাদা। আচ্ছা ভাই, আপনারা বলুন তো, আমাদের সচরাচর গ্রামে গঞ্জে কুকুর বেশি দেখা যায় না ছাগল? কথা বলে না, কুকুর না ছাগল? ছাগল। কুকুরের সংখ্যা বেশি নয়, বরং কম, অথচ বাচ্চা দেয় বেশি। ছাগল বাচ্চা দেয় কম, তারপরও তার সংখ্যা বেশি। কেন জানেন? সন্ধ্যা হলে পরে কুকুর, সন্ধ্যা যখন হয় তখন কুকুর সন্ধ্যা থেকে প্রায় ফজর পর্যন্ত ঘেউ 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 করে বেড়ায়, আর সন্ধ্যার পরে পরে ছাগলটা সুন্দর করে ঘুমিয়ে যায়। দেখবেন আমার বন্ধুরা, ঠিক ফজরের সময় যখন আল্লাহর রহমত এবং বরকত নাজিল হচ্ছে, ঠিক সেই সময় কুকুর ঘুমায়। সেজন্য কুকুরের মধ্যে বরকত আপনারা দেখতে পান না, ছাগলের মধ্যে কত বরকত। ঈদের দিনে কত ছাগল কাটা হয়, কহে না, হয় না? তারপরে দেখুন ছাগলের পাল কমে না। আমার বন্ধুরা, এটাই হচ্ছে বরকতের আসল নমুনা। বলছিলাম আপনাদেরকে যে কথা, এ হচ্ছে কোরআন। এই কোরআনে কারীম যদি আপনারা ঠিক মতো আমল করতে পারেন, তাহলে পরে আল্লাহর জান্নাত শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোরআনে কারীমের মধ্যে এমন একখানা আয়াত আছে, মর্যাদাপূর্ণ আয়াত, সব থেকে কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত। আমার বন্ধুরা, যে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আমরা অনেকেই জানি না, কথা বলে জানি না। এর আমল জানেন? এটা যদি আপনি আমল করতে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে কথাগুলো আমরা শুনেছি, আমি আপনাদেরকে বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ফরজ নামাজের পরে কেউ যদি আমার বন্ধুরা আয়াতুল কুরসি পাঠ করতে পারে, তাহলে পরে মৃত্যু ছাড়া সেই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ আটকাতে পারে না।
মরার পরে জান্নাত কি করতে হবে? আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক ফরজ নামাজের পরে পরে তোমরা আয়াতুল কুরসি আমলে পরিণত করো। আমার বন্ধুরা, আজকে ভারতবর্ষের বাড়িতে মুসলমান মার খায় না কথা বলে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, যদি মনে করেন আমার নিরাপত্তা প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান সকালবেলা যখন বাড়ি থেকে বের হবে আয়াতুল কুরসি পড়ে যদি তুমি তোমার বাড়ি থেকে বের হয়ে যেতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নিরাপত্তার ঘোষণা দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দেওয়া হবে, আপনি আয়াতুল কুরসি পড়ে আপনার বাড়ি থেকে বের হন। তারপরে বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে আনো, রাতের অন্ধকারে তোমার বাড়িতে তোমার সোনা গয়না গহনা, তোমার বাড়িতে তোমার ধান চাল, তোমার সম্পদ চুরি করার জন্য তোমার বাড়িতে চোর আসতে পারে। তুমি যদি মনে করো তোমার বাড়ির ধন মাল মালামাল চোরের হাত থেকে রক্ষা করব, এমন একখানা আমল রাসূল বলে দিয়েছেন, সেটা হলো বন্ধু আমার, এই পৃথিবীর বুকে কোনো নারী কিংবা কোনো পুরুষ, কোনো বাড়ির মানুষ যদি রাতের অন্ধকারে তার বাড়ির দরজাটা সুন্দর করে বিসমিল্লাহ বলে, আয়াতুল কুরসি পাঠ করে বন্ধু আমার সুন্দর করে যদি দরজাটা লাগিয়ে দিতে পারে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার বাড়ির দরজার সামনে নিযুক্ত করে দেওয়া হয়। সে ফেরেশতা সারা রাত ধরে সেই বাড়ির মানুষদেরকে তার মালামাল সব কিছুকে পাহারা দেয়, কোনো চোর তার বাড়িতে আর চুরি করতে ঢুকতে পারে না। ভাবতে পারে বন্ধু আমার, আয়াতুল কুরসির পাওয়ার কত, এটা প্রমাণ দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা কিছু সাদাকার মাল এসেছে, ওই মালগুলো পাহারা দিতে হবে তোমাকে। তো বলছে হুজুর ঠিক আছে। তো ঠিক আছে বলে নামাজ পড়ে রাত্রিবেলা পাহারা দিচ্ছেন বড় বড় চোখ করে। এমন সময় বন্ধু আমার একটা চোর এসেছে, সেই চোর তার হাতটা যেই বস্তার মধ্য থেকে বন্ধু আমার মাল বের করতে গেছে, আবু হুরায়রা খপ করে ধরে ফেলেছেন। ঠিক সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, চোর রে, সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, তারপরে তোমার ফায়সালা হবে, এখন তোমাকে আর ছাড়া হবে না। তো চোর কাকুতি বিনতি করছে, বলে ভাই আজকে ছেড়ে দেওয়া, জীবন চুরি করতে আসবো না, মানে চোর ধরা পড়লে যেটা বলে আর কি। তো আবু হুরায়রার মনের মধ্যে দয়া হয়েছে। সকাল হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিবরণ দিচ্ছেন, বলে ও আবু হুরায়রা, আগামী কালকে আজকে সে আবার আসবে। বলে হুজুর বলেছে আসবে না। বলে না, সে আবার আসবে। আমার বন্ধুরা, দ্বিতীয় দিন রাতের অন্ধকারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বড় বড় চোখ করে তিনি পাহারা দিচ্ছেন। হঠাৎ করে দেখতে পাচ্ছেন সেই চোর চুরি করার জন্য আবার সে এসেছে। আবার বস্তার মধ্যে হাত ঢুকিয়ে মাল বের করবে, আবু হুরায়রা খপ করে তার হাতটা ধরে ফেলেছেন। বলে এই বেটা, সেই দিন বলেছিলে আসবে না, আবার তুমি আজকে আসলে তোমাকে আজকে ছাড়বো না। তখন সে আবার কাকতি বিনতি করছে, ভাই বাড়িতে আমার বাপ মা আছে, যদি আমাকে রাসূলের কাছে নিয়ে যাও আমার হাত কেটে ফেলবে, আমার সংসারটা মাঠে মারা যাবে, ছেড়ে দাও ভাই, আর জীবনে চুরি করতে আসবো না। তো দয়া হয়েছে, দয়াশীল মানুষ ছেড়ে দিয়েছে। সকালবেলা বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসার পরে বিবরণ দিচ্ছে, হে আল্লাহর রাসূল, আপনার কথা সত্য, আজকের রাতে সে আবার চুরি করতে এসেছিল, কিন্তু সে প্রতিজ্ঞা করেছে আর সে চুরি করতে আসবে না। বলে মিথ্যা বলেছে, আজকে আবার আসবে। তার মানে কদিন পর পর কথা বলে না, কয়দিন? 3 দিন। তৃতীয় রাত্রিতে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বন্ধু আমার তিনি বড় বড় চোখ করে তাকিয়ে আছেন। আমার রাসূল বলেছেন আসবে, তার মানে আসবে। আমার রাসূল কখনো মিথ্যা কথা বলতে পারেন না। কিছুক্ষণ পরে দেখছেন আবার চলে এসেছে, কিছুক্ষণ পরে দেখছেন আবার চলে এসেছে। তো ধরে তখন বলছে, এই বেটা তুমি বারবার মিথ্যা কথা বলো, আজকে আর তোমাকে ছাড়া হবে না। অনেক কাকুতি বিরতি করার পর তখন বলছে, আবু হুরায়রা তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, তোমাকে একটা এমন অস্ত্র, একটা মন্ত্র শিখিয়ে দেবো যেটা তুমি পড়লে আমার মতো চোর আর এখানে চুরি করতে আসতে পারবে না। বলে সেটা কি? আমার বন্ধুরা ঠিক সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন বলতে আরম্ভ করে, আবু হুরায়রা সারা রাত জেগে তোমাকে এই মতো করে পাহারা দিতে কে বলেছে? কোরআনে কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমনই একখানা মর্যাদাপূর্ণ আয়াত দিয়েছেন যার নাম হলো আয়াতুল কুরসি। একবার পড়ে যদি তুমি এই দরজাটা সুন্দর করে লাগিয়ে দিতে পারো, তাহলে পরে সরে নাও। তাহলে পরে তোমাকে বলতে চাচ্ছি গ্যারান্টি সহকারে আমার মতো কোন চোর আর এই ঘরের মধ্যে চুরি করতে আসতে পারবে না। সকালবেলা রাসূলের কাছে গিয়ে বিবরণ দিচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা
তোমাকে যে মন্ত্রটা চোর শিখিয়েছে না, এই মন্ত্রটা কিন্তু সে সত্য শিখিয়ে গিয়েছে তোমাকে। তার মানে কি বুঝতে পারলেন? আপনার বাড়ির দরজাটা যদি সুন্দর করে আপনি আয়াতুল কুরসি পাঠ করে সুন্দর করে লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনার বাড়ি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালামালকে ফেরেশতা দিয়ে হেফাজত করবেন। আমল করবো ইনশাআল্লাহ, কথা বলেন আমল করবো ইনশাআল্লাহ। আবার বন্ধুরা চিন্তা করেন, আজকে করণের প্রতি আমাদের আমল নেই। সেজন্য আমরা শুনতাম মব লিঞ্চিং হতো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আমরা শুনতাম গুজরাটের মাটিতে। এখন আমাদের পশ্চিমবাংলার রাজধানী, আবার বন্ধুরা কলকাতার মাটিতে ব্রিগেডে, যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হচ্ছে, সেই জায়গায় এক সনাতনী আমার বন্ধুরা, আমার মুসলমান ভাই রিয়াজুল ইসলামকে সেরকম ভাবে বেড়েছে, পেটিস বিক্রেতা, 15 থেকে 16 বছর ধরে সেখানে তিনি পেটিস বিক্রি করেন। আজকে মব লিঞ্চিং দেখতে যেতে হবে না উত্তরপ্রদেশের মাটিতে, আজকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলার মাটিতে। ভারতবর্ষের মাটিতে কেউ যদি রাম মন্দির নির্মাণ করে তাতে কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি বাবরি মসজিদ নির্মাণ করতে যায় তাহলে বাধা আছে না নেই? আছে না নেই? আছে। আমার বন্ধুরা বলতে যাচ্ছি, সেই সমস্ত নেতাদের সংবিধানের কোন ধারায় কি লেখা আছে যে ভারতবর্ষের মানুষ বাবর নাম রাখতে পারবে না? সংবিধানের কোন ধারাতে কি এটা লেখা আছে যে বাবরি মসজিদ নির্মাণ করা যাবে না? আচ্ছা, আপনারা একটা কথা বলুন আমাকে, ভারতবর্ষের এমন কোন জায়গা আছে যে জায়গায় সরকারি সম্পত্তির উপর একটা মসজিদ দাঁড়িয়ে আছে? বা আপনারা সরকারি সম্পত্তির উপরে কেউ কোনোদিন মসজিদ করেছেন? তো কথা বলেন না, আছে কি? এবার আপনাদেরকে বলছি, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গার মনে মনে যে মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সে মন্দিরগুলো প্রত্যেকটাই সরকারি সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে, আছে না নেই? আমি বিশ্বাস করি বন্ধু আমার, যেটা আপনাদেরকে বলছিলাম, আজকে আমাদের বিরোধী দলনেতাকে বলতে চাচ্ছি একটা কথা, সবারই তুমি বাসনে ভালো, নইলে মনের কানে ঘুঁচবে না রে, কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। সবারই তুমি বাসনে ভালো, নইলে মনের কানে ঘুঁচবে না রে, কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। আজকে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করছি, সেই ব্রিগেড প্যারেডে 5 লক্ষ কণ্ঠে যেখানে গীতা পাঠ করা হচ্ছে, আপনার গীতা আপনাদের ধর্মগ্রন্থকে একটা মুসলমানকে মারার শিক্ষা দিল? আচ্ছা, আপনাদেরকে বলছি, আমাদের জালসায় অনেক হিন্দু ভাই জিলিপির দোকান, বাদামের দোকান নিয়ে এসেছে না আসেনি? কথা বলেন, এসেছে না আসেনি? কতদিন আপনারা বলেছেন এটা আমাদের জালসা এখানে বিক্রি করতে পারবে না? কেউ বলেছেন না? আমি বন্ধু আমার জন্যে বলতে যাচ্ছি, আমি বিশ্বাস করি পৃথিবীতে মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, এটাই তো আমি বিশ্বাস করি, এটাই তো ভারতবর্ষের সৌন্দর্য সংস্কৃতি। এজন্য বন্ধু আমার বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এমনই একখানা কোরআন দিয়েছেন যে কোরআন মানলে পরে আল্লাহর জান্নাত, যে কোরআন ঠিক মতো ব্যক্তি জীবনে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে পরে জান্নাত। আমার বন্ধুরা, এটা শুধু আজকের চক্রান্ত নয়, সেদিনেও ছিল, আজকেও আছে। কোরআনকে এরা মনে করেছে বুকের ফুৎকার দিয়ে, বুকে আর বদনাম করে কোরআনকে মিটিয়ে দেব সম্ভব? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এদেরকে আবার জিজ্ঞেস করুন, মুঘল সাম্রাজ্যের কোন জিনিস যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে পরে ভারতবর্ষের যে লালকেল্লাটা আছে ভেঙে ফেলুন, ওটা মুঘল সম্রাটেরা নির্মাণ করেছে। আপনাদের যদি পছন্দ না হয় মুঘল সম্রাটদের কিছু, তাহলে পরে তাজমহলটা মুসলমানরা তৈরি করেছে, ভেঙে ফেলুন। ভারতবর্ষের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে বলুন, স্বাধীনতা দিবসের দিন আপনি সুন্দর করে লালকেল্লায় দাঁড়িয়ে যে পতাকাটা উত্তোলন করেন না, সে পতাকাটা একজন যুবতী মুসলিম বন রং দিয়েছেন যার নাম সরাইয়া তাইয়েবা, সেটা ছিঁড়ে ফেলুন। ভারতবর্ষের মুসলমানদের মজা লাগে না, তাহলে পরে বলতে যাচ্ছি আমার বন্ধুরে, ভারতবর্ষকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করার জন্য একজন মানুষের অবদানকে তারা অস্বীকার করতে পারে না, যার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। নাম কি? আবুল কালাম আজাদ। আমার বন্ধুরা, আবুল কালাম আজাদ। তাহলে পরে তার দেওয়া সেই পারমাণবিক যে অস্ত্রটা করে কি করবে? এজন্য বন্ধু আমার কথাগুলোকে বললে করুন, কথাগুলোকে আপনারা বোঝার চেষ্টা করুন। আপনারা জানেন আমাদের, ছেড়ে দিন ভাই, ছেড়ে দিন, আপনি জানেন, আপনাদেরকে বলতে যাচ্ছি 1984 সালে তৎকালীন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আমার বন্ধুরা কলকাতা সিটি কলেজের একজন অধ্যাপক যার নাম হচ্ছে শান্তিময় রায়, তিনি একটা বই লিখেছেন ভারত স্বাধীনে মুসলমানদের অবদান। তিনি সেখানে লিখছেন 1964 সালে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আমার বন্ধুরা তার আমলে একজন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হয়েছিল যার নাম রাকেশ শর্মা। এই রাকেশ শর্মা যখন মহাকাশে গিয়েছিলেন,
ঠিক সেই সময় ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে দেশনেত্রী তিনি জিজ্ঞেস করেছিলেন ভারত থেকে মানে মহাকাশ থেকে আমাদের দেশ ভারতবর্ষটা দেখতে কেমন লাগে। ঠিক সেই সময় তিনি উত্তর দিয়েছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বলতে চাচ্ছি হিন্দু ভাই অমল বিমল শ্যামল এটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন আল্লামা ইকবাল, আমাদের বিখ্যাত কবি আল্লামা ইকবাল। কোনটা মুসলমানদের অবদানকে আপনারা খাড়ো করে দেখতে পারবেন? সম্ভব নয়। এজন্য বন্ধু আবার আজকে আমাদের কেউ সাথে থাকুক আর না থাকুক, প্রমাণ একটা আপনাদেরকে দিতে পারি। আজকে মুর্শিদাবাদের বাড়িতে হুমায়ুন কবির তাকে দল থেকে ত্যাগ করা হয়েছে। ঠিক সেই মুহূর্তে তিনি যদি বলতেন যে আমি তৃণমূলের মানুষ, তোমরা আসো, আমার তো মনে হয় 10,000 মানুষ জমা হতো না। কিন্তু আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুসলমানরা জীবন দিতে প্রস্তুত আছে না রে? কোথাও আছে না রে? আচ্ছা, কমিটি কি বলেছে আপনাদের ফ্রিতে 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে? সেজন্য আপনারা আসলে কেউ বলেছে? আমরা কোরআনকে কম ভালোবাসি না বেশি? একটা প্রমাণ দেব, আপনারা আমার দিকে চেয়ে থাকো। আমরা আমাদের পার্শ্ববর্তী যে বাংলাদেশ, আপনাদের এই মাদ্রাসা দেখছেন না ইসলামপুর, এই মাদ্রাসার মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটা ছোট্ট মাদ্রাসা হিফজের, সেখানে কোরআন শেখানো হয়। আবার বন্ধুরা ফজরের আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, ঠিক সেই মুহূর্তে মাদ্রাসার যারা শিক্ষক, সমস্ত শিক্ষকেরা বাচ্চাদেরকে তারা উঠাতে আরম্ভ করলো, তাদেরকে গিয়ে বলতে আরম্ভ করেছে, বেটা ঠান্ডা পানিতে উযু করে না, তাড়াতাড়ি নামাজে দাঁড়াতে হবে, নামাজ শেষ করে আবার তোমাদেরকে কোরআন পড়তে হবে। সমস্ত বাচ্চারা তারা উযু করছে সুন্দর করে। কিছুক্ষণের মধ্যে নামাজের সময় হল, নামাজে দাঁড়ানো, তারপরে নামাজ যখন শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যেই তারা আবার কোরআনটা হাতে নিয়ে ঝুঁকতে ঝুঁকতে এরকম করে পড়ছে। হিফজের মাদ্রাসা দেখবেন কত সুন্দর দৃশ্য। আমার বন্ধুরা এমন সময় মাদ্রাসা আর একটা ছোট্ট বাচ্চা যার বয়স 8 বছর, আমার বন্ধুরা যার নাম হলো বাইদুল্লাহ, হঠাৎ করে পেছনে উল্টে পড়ে অচেতন হয়ে গেছে। ধর 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 ধর, কি হলো কি হলো? কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে এসেছে, সেই বাচ্চা যখন বলতে শুরু করেছে, হুজুর মাথার পেছন দিকে এত তীব্র যন্ত্রণা সহ্য হচ্ছে না, মনে হয় পৃথিবীতে আমি আর বাঁচব না। আমার বন্ধুরা তাকে নিয়ে যাওয়া হলো ক্লিনিকে। সকালবেলা ক্লিনিকে নিয়ে যাওয়া হলো, মাথা সিটি স্ক্যান করা হলো। বিকেল 4টার সময় বন্ধু আমার রিপোর্ট হতে এসেছে। ডাক্তার রিপোর্ট দেখার পর যখন বলতে আরম্ভ করেছে, হুজুরকে বলে, হুজুর আপনার মাদ্রাসার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, অপারেশন না করলে বাঁচানো যাবে না, অপারেশন না করলে বাঁচানো যাবে না। বলে স্যার কত টাকা খরচ হবে? বলে 1 লক্ষ টাকা। মাথা ঘুরে গেছে, 1 লক্ষ। তখন সেই ছেলের বাবাকে খবর দিয়েছে, বলে ভাই একটু মাদ্রাসা আসুন, আপনার বাচ্চাটা অসুস্থ। অসুস্থ বাচ্চা শুনে তার বাবা এসেছে, বলে মনটাকে শক্ত করুন। বলে কেন? বলে আপনার বাচ্চার মাথায় ব্রেন টিউমার ধরা পড়েছে, অপারেশন না করলে বাঁচানো যাবে না। বলে হুজুর কত টাকা লাগবে? বলে ডাক্তার বলেছে 1 লক্ষ টাকা লাগবে। বাড়িতে চলে গেল। যাওয়ার পরে তার স্ত্রীর সঙ্গে পরামর্শ, স্ত্রী সেই বাচ্চার জীবন বাঁচার জন্য হাতের নাকের কানের যা কিছু ছিল সব কিছু বলে দেওয়া হলো। বিক্রি করার পর বন্ধু আমার 50,000 টাকা জমা হলো। 50,000 টাকা নিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষককে তুলে দেওয়া হচ্ছে। বলে হুজুর 50,000 টাকা পেয়েছি, আর জোগাড় করতে পারলাম না। এই 50,000 টাকা নিয়ে বন্ধু আমার আর কিছু টাকা নেই, তারা ঢাকার সদরে কাকরাইল জেলা হাসপাতাল প্রধান যিনি সার্জেন্টার নাম হলো ডাক্তার মাহফুজুর রহমান, তার চেম্বারে গিয়ে তখন দেখানো হচ্ছে রিপোর্ট। ওদের সর্বনাশ ভয়ঙ্কর, এ বাচ্চাকে তাড়াতাড়ি যদি অপারেশন না করা হয় যে কোনো সময় মারা যেতে পারে। আমার বন্ধুরা প্রস্তুতি নিতে নিতে গত বছর ডিসেম্বরের আমার বন্ধুরা রাত তখন প্রায় 12:30, মানে 15 মিনিট পর কেউ গাইবে, কেউ নাচবে, কেউ মদ্যপান করবে, কেউ আর কিছু করবে। কিন্তু এই কোরআনের পাখিটা, আমার বন্ধুরা এই কোরআনের পাখিটাকে ব্রেন টিউমার করার জন্য অপারেশন থিয়েটারে ঢোকানো হচ্ছে। যারা এখানে বসে আছেন, আমাদের ফারাক্কা পার করে মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদের সাগর দিঘির একটা ছোট্ট বাচ্চা জামিল ফারহাদ হোসেন, যার নাম, আমার বন্ধুরা পুরো 6 মাসে কোরআনটা মুখস্থ করেছে। তো মিডিয়ার সামনে তার বাবা যখন মন্তব্য করছিল, তিনি তখন বলছিলেন এর পুরো কৃতিত্ব হচ্ছে তার মা, মানে তার মায়ের। এজন্য কোন এক বিদ্বান বলেছিলেন, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত সমাজ উপহার দেব। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত সমাজ উপহার দেব। আজকে আপনার মেয়ে, তার বয়স 14-15 বছর, টিকটকে ভিডিও বানায়, বানায় না?
কথা বলবা বানায় না মুসলমানের মেয়ে গো, আজকে রাস্তায় হাঁটছে একটা যুবকের হাত ধরে, ওটা আপনার মেয়ে, ওটা আপনার বোন, আজকে হাঁটছে কেন? আসল শিক্ষার অভাব। এজন্যই রাসূল বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে, উপকার করে না। কোরআনের শিক্ষা যদি আপনার না থাকে তাহলে পুলিশের চাকরিতে আপনি ঘুষ খাবেন। কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে তাহলে পরে আপনি যখন রাস্তা কন্ট্যাক্ট দেবেন তখন আপনি সেখানে ভেজাল ঢুকিয়ে দেবেন, রাস্তা 6 মাসে ক্লিয়ার। এরকম হচ্ছে না দেখছেন না? কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, আপনি কসাই হলে প্রত্যেক দাঁড়িতে 50 গ্রাম করে কম দেবেন, আপনার বিবেকে একটুকু বাঁধবে না। আমার বন্ধুরা বলতে চাচ্ছি, সেজন্য আজকে আপনার মেয়ে ঘুরছে আসল শিক্ষার অভাবের কারণে। শিক্ষা মানুষের ক্ষতি করে না উপকার করে? কথা বলে ক্ষতি না উপকার? তারা আল্লাহ রাসূল বলছেন শিক্ষা মানুষের ক্ষতিও করে। দেখবেন আপনার 6 মাসের বাচ্চাটাকে কোলে নিয়ে আপনার স্ত্রী দাঁড়িয়ে আছে, আর আপনি যখন সাইকেলে চেপেছেন কিছু দূরে গিয়েছেন, তখন আপনার স্ত্রী শেখাচ্ছে ছোট্ট বাচ্চাটাকে, বল টা টা বাই বাই, টা টা বাই বাই, শেখায় না? আচ্ছা বলুন তো, সালাম দিলে গুনাহ হবে? তাহলে টাটা বাই বাই শেখাচ্ছেন কেন? আমার বন্ধুরা, একটা কার নীতি পরিবর্তন করতে হবে, আপনাদেরকে জোরালো আবেদন করে যাচ্ছে। বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে যে কথা, মা বোন যারা এখানে আছেন আপনাকে বলি, মনে রাখবেন আজকে আপনাদের জন্য একটা বক্তব্য করিয়ে যান। বিয়ের পরে 2-4 ছেলের মা হলে পরে রং ধরা যৌবন জং ধরে শেষ। বিয়ের পরে 2-4 ছেলের মা হলে পরে রং ধরা যৌবন জং ধরে শেষ। এজন্য মা বোন আমার, যে আল্লাহ রূপ সৌন্দর্য দিয়েছে সেটাকে সুন্দর করে সংরক্ষণ করুন আপনার শারীর চর্চে। তো এই সেই ডাক্তার মাহফুজুর রহমান, তিনি এবার ছোট্ট বাচ্চাটাকে অপারেশন থিয়েটারে ঢোকাচ্ছেন। রাত তখন 12:30 ঢোকানো হলো। আমার বন্ধুরা, রাত 12:30 থেকে শুরু করে 12:30 পর্যন্ত সেই বাচ্চার মাথাটা কেটে চিরে ফেলে বন্ধু আমার সেই কোরআনের পাখিটার টিউমারকে বের করা হলো। তারপরে মাথাটা সুন্দর করে আবার সেলাই করা হয়েছে। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার যখন বেরোচ্ছে, তার মা তার বাবা প্রধান শিক্ষক দৌড়ে এসে বলে, ডাক্তার কি ব্যাপার? বলে অপারেশন সাকসেসফুল, চিন্তা করতে হবে না। ঠিক সেই মুহূর্তে ডাক্তার এবার বলছে, কত টাকা জমা দিয়েছিলেন? কত টাকা? বলে 50। বলে বাকি কত ছিল? বলে 50। বলে সেটা তাড়াতাড়ি করে জমা করো। এমন সময় মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি এবারে বলছেন, ডাক্তার বাবু আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে ছুটে এসেছি, আমাদের জন্য কি একটু কমানো যায় না? আজকে যে বাচ্চার অপারেশন আপনি করেছেন, এই বাচ্চাটা যেই বাচ্চারা যে বাপের, সেই বাপ অসহায় নিরুপায়, রিক্সা চালিয়ে খায়, আর হয়তো বেশি টাকা দিতে পারবে না। বলে এটা তো ঠিক নয়, যাক 10,000 টাকা মাফ করা হলো, 40,000 টাকা অন্তত দেব। আচ্ছা ঠিক আছে, একটা তৈরি করে দিচ্ছি, সেজন্য ওদিকে যাচ্ছে। তো বন্ধু আমার, বলছিলাম আপনাদেরকে লক্ষ্য করে দেখুন, সেই মাদ্রাসার প্রধান শিক্ষক তখন বলছেন যে একটু কাজ করুন, একটু আর কমিয়ে দিন। বলে না, আর কমানো যাবে না, 10,000-এর বেশি কমানো যাবে না। তখন মাদ্রাসার প্রধান শিক্ষক কি বলছেন জানেন? ঠিক সেই মুহূর্তে মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি এবারে মধ্যে আরম্ভ করেছেন, হুজুর স্যার আপনাকে একটা কথা বলে কি? বলে আপনি এতদিন ধরে যত মানুষের অপারেশন করেছেন, হয়তো তারা অনেক টাকাওয়ালা হতে পারে, কিন্তু আজকে যে বাচ্চাটার অপারেশন করেছেন, এই বাচ্চা শুধু বাচ্চা নয়, বরং আশ্চর্য ধরনের বাচ্চা। বলে বাচ্চা তো বাচ্চা, আশ্চর্য বল কেমন করে? বলে আশ্চর্য। বলে কেমন করে? বলে বাচ্চা আমার মাদ্রাসায় পড়ে, এর নাম হলো ওবাইদুল্লাহ, বয়স মাত্র 8 বছর। 6 মাসে তার মাথার মধ্যে আল্লাহর কোরআনটাকে সে মুখস্থ করে ফেলেছে। স্যার আপনাকে বলতে চাচ্ছি, এই কোরআনের পাখিটার জন্য, শুধুমাত্র এই কোরআনের হাফিজের জন্য আর কিছুটা কমানো যায় না। ডাক্তার তখন বলতে শুরু করেছে, ভাই আমার সত্যি কি 6 মাসে পুরো কোরআনটাকে হিফজ করেছে? বলে হ্যাঁ 6 মাস। বলে ঠিক আছে, তাহলে আজকে এখন আর লাগবে না। সত্য বলছেন না মিথ্যা বলছেন? সকাল হবে তারপরে শুনবো, প্রয়োজন যদি হয় তারপরে তখন দেখবো। সকালবেলা সেই বাচ্চাকে পাশের ঘরে যখন দেওয়া হয়েছে, ডাক্তার মাহফুজুর রহমান তার পাশে বসার পর তখন জিজ্ঞেস করছে, বেটা তোমার নাম কি? বলে আমার নাম হলো ওবাইদুল্লাহ। বয়স? বলে 8 বছর। তুমি কি কোরআন পড়তে পারো? মানে পরীক্ষা চলছে। বলে কোরআন পড়তে পারে কি? আমি কোরআনের হাফিজ। কয় পারা তোমার মুখস্থ আছে? বলে পুরো কোরআন দেয়। কয় মাসে হিফজ করেছে? বলে মাত্র 6 মাসে। আমার বন্ধুরা, এমন সময় ডাক্তার তখন বলতে আরম্ভ করেছে, ও বেটা কোরআন থেকে তুমি কি আমাকে একটা কোন সূরা শোনাতে পারো?
এই কোরআনের হাফিজ বন্ধু আর কোরআনের বাকিটা তখন কোরআন থেকে সূরাতুল জিলজাল পাঠ করতে আরম্ভ করেছে। সমুদ্র কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে ডাক্তার ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে। কোরআন তেলাওয়াত করা শেষ হলো, এবার ডাক্তারের দিকে ছোট্ট বাচ্চা তাকায়, ডাক্তারের চোখে জল। এই কোরআনের হাফিজ তখন বলে, ডাক্তার বাবু কোরআন শুনতে চাইলেন শোনাম, কিন্তু ব্যাপার কি আপনার চোখের মধ্যে জল কেন? ডাক্তার তখন দেখে বলে, বেটা রে বয়সটা আমার 50 থেকে 52 বছর হয়ে গেল, কোরআন মুখস্থ করা তো দূরের কথা, কোরআন শুদ্ধ করে এখনো পর্যন্ত পড়তে পারলাম না। আমি নাকি শুনেছি যারা কোরআনের হাফিজ হয় মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে নাকি বিশেষ কিছু সুবিধা দেওয়া হয়। সেই দিন যদি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কোন সুপারিশ করার সুবিধা বা কোন সুবিধা তোমার কাছে আছে, এই ডাক্তারের নামটা আল্লাহর কাছে গিয়ে একবার তুমি তুলে ধরবে। ঠিক সেই মুহূর্তে ছোট্ট বাচ্চা বলতে আরম্ভ করা যে, ডাক্তার বাবু সত্যি যদি আল্লাহর পক্ষ থেকে এরকম কোন আমার কাছে কোন আল্লাহর পক্ষ থেকে সুপারিশ নামা আছে বা সুপারিশ করার আমাকে ক্ষমতা দেওয়া হয়, অবশ্যই আপনার নামটা আল্লাহর কাছে আমি সেই দিন তুলে ধরব। ডাক্তার তখন বলে, বেটা জীবনটা ধন্য হয়। ডাক্তার তখন তার বাবাকে মাদ্রাসার প্রধান শিক্ষককে ডেকে বলে, ভাইজান কত টাকা বাকি ছিল? বলে 40,000। গতকালকে কত দিয়েছিলেন জমা? বলে 50,000। বলে যে 40,000 টাকা বাকি আছে সেটাও দিতে হবে না, এমনকি যে 50,000 টাকা দিয়েছেন সেটাও আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। 40,000 নয়, 40 টাকা নয়, 40 পয়সা লাগবে না। গত রাত্রের যে বাচ্চার অপারেশন আমি ডাক্তার মাহফুজুর রহমান কোরআনের খাতিরে সেই দিনের অপারেশন আমার পক্ষ থেকে বিনা পয়সায় করে দেওয়া হলো। ভাবতে পারে আবার বন্ধুরা, এখনো পৃথিবীতে এরকম মানবিক মানুষ আছে যারা কোরআনকে ভালোবাসে, যারা মাদ্রাসার বাচ্চাদের ভালোবাসে, যারা মাদ্রাসার বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে ভালোবাসে। এজন্য রাসূলকে জিজ্ঞেস করা হচ্ছে, আইকুল ইসলামে খায়র, পৃথিবীর বুকে সব থেকে ভালো কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুতিউত তুআম, পৃথিবীর বুকে সব থেকে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্ত অনাহার মানুষের মুখে খাবার তুলে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরফা কাদ ইউরা দাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহ লিমান আত'আমা আত-তুআম। জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করা হবে, জান্নাতের মধ্যে একটা ঝকঝকে চকচকে মণিমুক্তা খচিত সুন্দর ঘর বানানো হবে। কিভাবে জানেন? কয়েক শ্রেণীর মানুষের মধ্যে কয়েকটা গুণ, তার মধ্যে একটা গুণ হচ্ছে যে মানুষ ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়, সেই মানুষের জন্য সেই বালাখানাটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আমার বন্ধুরা, আমি আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষকের সঙ্গে গল্প করছিলাম, উনি আমার খুব কাছের শ্রদ্ধাভাজন মানুষ। আমার বন্ধুরা, উনি অনেকক্ষণ ধরে আমার সঙ্গে গল্প করলেন। আমাকে পেলেই কেমন যেন আমাদের মধ্যে একটা কেমন যেন একটা সম্পর্ক হয়ে গেছে, বাপ আর ছেলের মতো করে। অনেকক্ষণ ধরে গল্প করতে করতে অনেক কিছুই শোনালেন। তাতে বুঝতে পারলাম আপনারা যারা এখানে উপস্থিত, আপনাদের মানসিকতা যদি ভালো না থাকতো মাদ্রাসার অগ্রগতি হতো না। উনি বলছিলেন যে বিল্ডিংগুলো দেখছেন না, কয়েক বছরের মধ্যে হয়ে গেল। এটা তো আপনাদেরই দান সাদাকা, আপনাদেরই সম্পদ থেকে, যা আপনারা ব্যয় করছেন আপনাদের টাকা পয়সা থেকে। এখানে সরকারের পক্ষ থেকে মোটা কোনো অনুদান পাওয়া যায় না, যায় কি? কথা বলা যায় কি না? আবার বন্ধুরা, জন্য আপনাদেরকে বলতে যাচ্ছি, অবশ্যই আপনাদের সামনে বলেছি, এবার আপনাদেরকে দুটো আয়াতের সংক্ষেপে তাফসীর করে শোনাবো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তার আগে আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা এসেছেন, অবশ্যই বন্ধু আমার, মরার জন্য কোনো সময় লাগে না। বাপ বেঁচে আছে, ছেলে চলে গেছে, এরকম হয় না? কথা বললে হয় না? হয়। আপনারা দেখবেন আপনাদের মালদা জেলার প্রথম সারির একটা মাদ্রাসা, বুধিয়া মাদ্রাসা, নাম শুনেছেন তো নাকি? শোনেননি? বুধিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার বহুদিন পুরান একজন শিক্ষক আব্দুল হাকিম স্যার, তার ছেলে আব্দুল হাই। আমার বন্ধুরা সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে, ঠান্ডা পানিতে উজু করার জন্য প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ হার্ট অ্যাটাক করে তৎক্ষণাৎ শেষ। আমি যখন শুনলাম মাটি দেওয়ার জন্য, আমি মাদ্রাসা থেকে ছুটে আসলাম। করুণ দৃশ্য দেখছি, বাবা কবরের পাশে দাঁড়িয়ে আছে আর ছেলের লাশটা নিজের হাতে করে নামাচ্ছে। ভাবতে পারেন, পৃথিবীতে আসা সিরিয়াল থাকলেও যাবার কোনো সিরিয়াল নেই। আর একটা মাত্র 2 মিনিট আপনাদেরকে খালি মেজাজটা তৈরি করার জন্য বলছি। কিছুদিন আগে দেখছিলেন না, আমাদের বাংলাদেশের
ঢাকার মাইলস্টোন কলেজ এবং স্কুলে একটা যুদ্ধ বিমান, প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল, শুনেছেন তো নাকি? সেই দিন দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা যার নাম জুনাইদ আনসারী, তার মা কাঁদছিলেন। তো আমি দেখলাম কান্না করার কারণটা কি, জানতে পারলাম তার মা কাঁদছে আর বলছে সকালবেলা আমার বাচ্চাটা যখন স্কুলে যাবে ঠিক সেই সময় আমার বাচ্চাটা কাঁদছিল, বলে মা আজকে আমি স্কুলে যাব না। আমি তখন থেকে বললাম বেটা, না পড়লে সমাজের মানুষ তোমাকে মূল্যায়ন করবে না। এজন্য যারা এখানে বসে আছেন একটা শব্দ চয়ন করে যাচ্ছে, আপনার ছেলের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না, নিজের ছেলেটাকে সম্পদ বানিয়ে যেতে হবে। আপনার ছেলের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না, নিজের ছেলেটাকে সম্পদ বানিয়ে যেতে হবে। বানাবেন ইনশাআল্লাহ? কথা বলি ইনশাআল্লাহ? এক বেলা কম খাবেন কিন্তু আপনার ছেলেটাকে পড়িয়ে মানুষ করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা বলছিলাম, তো সেই মা কাঁদছে আর বলছে, আমার বাচ্চাটা বলছিল মা আজকে আমি পড়তে যাবো না, শরীরটা ভালো নেই। ছোট বাচ্চা যেমন বলে আর কি। তো ঠিক সেই সময় তার মা বলছে বেটা লেখাপড়া না করলে সমাজ থেকে মূল্যায়ন করবে না। আমি আমার বাচ্চাটাকে স্কুলে পাঠানোর জন্য বললাম বেটা তোর বাবাকে বলবো সে যেন মুরগির মাংস নিয়ে আসে, আমি সুন্দর করে কষা রান্না করে রেখে দেবো, বিকেলবেলা তুমি ফিরবে তখন তোমাকে খাইয়ে আমাদের যে ফ্যামিলি পার্ক আছে সেখানে তোমাকে ঘোরাতে নিয়ে যাবো। অনেক লব দেখিয়ে বাচ্চাটাকে স্কুলের ড্রেসটা পরিয়ে স্কুলের ভ্যানটা আসলো, আমি তাকে পাঠিয়ে দিলাম। রাত দুপুর তখন 1:15 দেখছিল গ্রামের মানুষ চিৎকার করছে, কি ব্যাপার কি হলো? বলে আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে যুদ্ধ বিমান ভেঙে পড়েছে। টেলিভিশনটা খুললাম, খোলার পরে দেখছি আমার ছোট্ট 4.5 বছরের জোড়ায় তার শরীরের মধ্যে যে জামাটা স্কুলের ড্রেসটা, সেই ড্রেসের মধ্যে আগুন লেগে গেছে। আর আমার ছোট্ট বাচ্চারা সেই দিন চিৎকার করছে, আগুন লাগা জামাটা নিয়ে দৌড়াচ্ছে আর বলছে মা মা তুমি আমাকে বাঁচাও। কিন্তু সেই দিন আমি নিরুপায়, আমার কোনো উপায় ছিল না যে আমার বাচ্চাটাকে টেলিভিশনের ভেতর থেকে টেনে বের করবো। চোখ দিয়ে দেখছি কিন্তু কোনো কিছুই করতে পারছি না। আমি সেই দিন ভাবছিলাম অনেক মানুষ মোবাইলের মধ্যে ভিডিও করতে ব্যস্ত, কিছুটা ভিউ কিছুটা শেয়ার কিছুটা কমেন্ট পাওয়ার জন্যে, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটার শরীরের কাপড়ের আগুনটাকে ওদের ভাবে আসেনি। আমার বন্ধুরা তার বা কাঁদছে আর বলছে যদি ছোট্ট বাচ্চাটার কথাটা শুনে যদি আমি বেড়ে নিতাম, আমার বাচ্চা বলেছিল মা আমি আজকে স্কুল যাব না, যদি আমি বেড়ে নিতাম তাহলে পরে আজকে হয়তো আমার বুকের মালিকটা আমার বুকে থাকতো, মরতো না। আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, মরার জন্যে কোনো বয়স লাগে না। বয়স লাগে? কথা লাগে কি? মরার জন্য কোনো বয়স লাগে না। এজন্য যারা এখানে আছেন আপনাদের মা আপনাদের বাবা কারো সন্তান চলে গেছে, বন্ধু আমার মনে রাখবেন একটা কথা, মরার পরে পরে 3টা জিনিস শেষ, নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। মরার সঙ্গে সঙ্গে আপনি আব্দুল জব্বার কেউ আমাকে ডাকবে না, সবাই বলবে কেউ নাম নয়, কেউ বলবেন আব্দুল জব্বার কোথায়। সেদিন সবার মুখে একটা কথা, লাশটা কোথায়? কি বলবে? লাশটা কোথায়? নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ। মালিকানা বলতে আপনার বাড়ির মালিকানা শেষ, গাড়ির মালিকানা শেষ, সম্পদের মালিকানা শেষ, যা কিছু ইনকাম করেছেন সব কিছুরই মালিকানা শেষ। কিসের অহংকার? অহংকারটা কিসের? এজন্য বন্ধু আমার যারা বসে আছেন এই মাদ্রাসার জন্য একটু মানবিক হন, একটু আপনাদের অর্থ সম্পদ থেকে কিছুটা হাত বাড়িয়ে দিন। সোনা ধন আমার কেউ আছেন এ মাদ্রাসার প্রতি ভালোবাসা রেখেছেন, কোরআনের প্রতি যাদের ভালোবাসা, এ মাদ্রাসার বাচ্চাদের মুখে যারা খাবার তুলে দিতে চান এবং 30 জন মানুষ দেখতে চাই 1000 করে দেবেন, 10 জন মানুষ দেখতে চাই যারা 5000 করে দেবেন, 4 জন মানুষ দেখতে চাই যারা 10,000 করে দেবেন। আছেন বন্ধু? আমি জানি আল্লাহ কবুল করবে, কিন্তু কাকে কবুল করবে এটা আমার জানা নেই। আছেন কেউ 1000 করে? 30 জন চটচট করে হাত উঠান। কেউ আছেন? বিসমিল্লাহ করুন, আসুন। 30 জন মানুষ, মা খালা যারা আছেন, আপনারা তো সরকারের পক্ষ থেকে কিছু পাচ্ছেন, 12 মাসে 12,000 টাকা। 1000 টাকা দেওয়ার মন মানসিকতা তৈরি করুন। আসুন ভাই আমার। আচ্ছা 500 টাকা আর একটা কেথা দিয়েছে আমার এক ভাই, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসুন চটচট করে বিসমিল্লাহ করুন। আমি 1000 থেকে শুরু করব। 30 জন যারা মনে করেছেন আমার পকেটে নাই, স্ক্যানারে দেবো, দিতে পারেন, তবুও আসেন। আসুন বন্ধু আমার, 1000 1000 করে। চোখ বুঝিলে এই দুনিয়ার নয়তো তুমি কেউ যে হায়ের মানুষ আকারে মানুষ কঞ্চ দিছে অহংকার। 1000। আবার বাপজান দিয়েছেন 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 1000। আচ্ছা আমার বাপজান দিয়েছেন 200 টাকা। যুবক ছেলেরা তোমাদের কি হলো? তোমরা জাতির মেরুদণ্ডে কি আসো?
আল্লাহু সামাদ। মানে জীবনের সব থেকে পাশের সঙ্গীটা পৃথিবী থেকে পরলোক গমন করেছেন। বাপজান বলছেন আমার স্ত্রী নেই, মারা গেছে। সেই স্ত্রীর মায়া, তার স্মৃতি অনেক কিছু স্মরণে হয়েছে, সেজন্য সেই স্ত্রীর নাকের নাক ছাবিটাই দিয়ে দিয়েছে। আল্লাহ আবার তোমার এই বান্দাকে তুমি সবর অবলম্বন করার তৌফিক দাও। আল্লাহ মনের মধ্যে যেটা ঘুরছে সেটা পূরণ করে দাও। রব্বুল আলামিন তার স্ত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু আমার 1000 করে চেয়েছি, আপনার সম্পদ থেকে বেশি চেয়ে ফেললাম। 1000 টাকা করে চেয়ে বেশি চেয়ে ফেলেছি। বন্ধু 1000 টাকা কোথায় চলে যায় গো? আসরটা চটচট করে। চোখ বুঝিলেই এই দুনিয়ার নত তুমি কেমন যে আর হায়রে মানুষ আঁকড়ে মানুষ কোন চলিছে অহংকার। দম ফুরাইলে সবই পর জুটবে আর দালাল ঘর। দম ফুরাইলে সবই পর জুটবে আর দালাল ঘর। মরিচিকার ঘুরে পিছু করছ যে ভুলবারে বার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। যে ক্ষমতার বড়াই করো কাজে তোমার আসবে না। এই যে সাদের দেহ খানো নিজের বলে চলবে না। যে ক্ষমতার বড়াই করো কাজে তোমার আসবে না। এই যে সাদের দেহ খানাও নিজের বলে চলবে না। আজরা কিন্তু ডাকছে তোমায়, নাই রে উপায় বাঁচিবার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। টাকার গরমে কোনো তোমার পা পড়ে না মাটিতে। মুখে শুধু আমি আমি তুমি প্রথম সারিতে। টাকা গরমে কোনো তোমার পা পড়ে না মাটিতে। মুখে শুধু আমি আমি তুমি প্রথম সারিতে। অপর ভাইকে ভাব চড়ি বুকে বসে হায়াদার। অপর ভাইকে ভাব চড়ি বুকে বসে হায়াদার। বাঁশের ছাউনি পচার আগে পচে যাবে লাশ তোমার। আচ্ছা, রামচন্দ্রপুর থেকে তার জন্য একটা লাখের মাছরি। আচ্ছা, রামচন্দ্রপুর থেকে 1500 টাকা কে ওটা দিয়েছে? এটা ওই রামচন্দ্রপুর একজন মেয়ে আচ্ছা মারা গেছে। আচ্ছা, একজনের মেয়ে মারা গেছেন রামচন্দ্রপুর থেকে, উনি দিয়েছেন 1500 টাকা, সঙ্গে একটা নাকের নাক ছাবি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ মেয়ে চলে গেছে, আল্লাহ সেই মেয়ের জন্য তার বাবা মা হয়তো দিয়েছেন। রব্বুল আলামিন তার মেয়েকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দাও। আল্লাহ যদি কোনো গুনাহ খাতা করে থাকে মাওলা তুমি মাফ করে দাও। বন্ধুবর এতগুলো মানুষ গো, কেউ নেই। 1000 করে চেয়েছি, 30 জন মানুষ। আমি জানি আপনারা হয়তো দিয়ে দিয়েছেন, একটু আসা যাবে না ছড়া? 30 জন সৌভাগ্যবান মানুষকে দেখতে যাচ্ছিলাম, তার মধ্যে 4টা হয়েছে। আসুনটা 5 নম্বরে কেউ একজন আসুন। আমার আল্লাহ 1000 নাকি স্ত্রী মারা গেছেন, সেই স্ত্রীর জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তার স্ত্রীকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দাও। বন্ধু আমার কেউ আছেন, হবেন 6 নম্বরে 1000 টাকা। 1000 আসুন কেউ 1000 টাকা। বেশি চাই 1000। পৃথিবীর বুকে মানুষের জন্য সব থেকে বড় সম্পদ কি জানেন? সুস্থ শরীর। সুস্থ শরীরে এখানে বেঁচে আছেন, এর থেকে আর ভালো নিয়ামত আর কিছু হতে পারে না। আবার বন্ধু মাথার একটা নাট আল্লাহ ঢিল করে দিলে সারাদিন পাগলের মতো ঘুরে বেড়াবেন, বকবেন কেউ। আচ্ছা বন্ধু আমার, আজকে আপনাদের জালসার যিনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের মাথার তার চোখের মণি কলিজার টুকরা, আমার খুব শ্রদ্ধাভাজন শিক্ষক সম। অনেক সময় অনেক কিছুই প্রশ্ন করা হয়, উনি সঠিকভাবে উত্তর দেন। বাপজান আমার দিয়েছেন 500 টাকা, আরেকজন 500, আরেকজন 200, আরেকজন 100। কিছুক্ষণের মধ্যে নাম বলতে কেমন দ্বিধা লাগছে, বড় মানুষ তো। মানে আজকের যে যিনি প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। এই 10-15 মিনিট একটু যারা দেবেন একটু চটচট করে আসুন সোনা আবার। আর কে দেবেন? যারা দেবেন আসুন। কে কে আর দিতে রাজি? 1000 করে, 500 করে, আসি ভাই আমার। আর চাদর যদি যায় মা খালা আপনাদের কাছে,
তাহলে চাদরে আপনারা বেশি বেশি করে দেবেন, নিয়ত করবেন। 600 টাকা কে দিয়েছে বাবু? বেনা মামি আচ্ছা হ্যাঁ বেনা মামি আচ্ছা বেনা বিবি মামারা গেছে নাকি? আচ্ছা 600 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসুন চটচট করে এক ভাই আমার দিয়েছেন 400 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাই আমার, যে যার মতো করে পারবেন, 500 700 1000। আলিল পৃথিবী এমনই রবে, শুধু 1000 টাকা লিখে নিতে হবে। কি নাম, কোথায় বাড়ি? আচ্ছা 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 দিয়ে দিয়েছেন। তারপরে আবার আর 1000, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাই আমার তাড়াতাড়ি করে। কত জানাজার পড়েছি নামাজ, অসুস্থ জন্য 500 টাকা নানা নারী অসুস্থ, সেজন্য 500 টাকা দান করেছেন। রাসূলের হাদিসের পরিভাষায় দোয়া করি, আল্লাহুম্মা যাহাবুল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি সুস্থতা দান করো, আল্লাহ তুমি আরোগ্য দান করো। এক ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাড়াতাড়ি করে আসুন বন্ধু, যারা দেবেন। চাদর ঘুরে গেছে নাকি? চাদর ঘোরা শেষ, দিয়ে দিয়েছে। আর কত দিবেন? আচ্ছা আচ্ছা ভাই আমার, এরপরও যারা দেবেন একটু আর মাত্র কয়েক মিনিট, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসুন। কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজা পড়েছি নামাজ। স্ত্রীর নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই আবার, আর 2-4 মিনিট। কে কে দেবেন? আর কে দেওয়ার মতো? দেওয়ার মতো আর কে আছেন? একজন দিয়েছেন 100 টাকা, একটা ছোট্ট বাবু কিছু টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, আর কে আছেন? আর কে? 100 টাকা। 900 বাকি নাকি? 800 দিয়েছি। আচ্ছা 800 দিয়েছেন। 50 মারা গেছে। আচ্ছা আগে দিয়েছিলেন নাকি? আর এখন 100 দিন, 900 হলো, তা 1000 পর্যন্ত আর 100 দিয়ে দেন। নাই নাকি? 900 টাকা আমার ভাই বলছেন। 800 টাকা আগে দিয়েছি, এখন 100 টাকা দেন। 900 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার যেদিন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, দেখো প্রভু এ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। আমার যেদিন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য গিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভিবে যখন, মনে আলো দিয়ে আসবে না কেউ ঘর আঁধারে, একটু আলো দিয়ে আখির আলো নিভিবে যখন, মনে আলো দিয়ে। কত আছে? 1000 টাকা। আমার ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন ভাই আমার দেওয়ার মতো? আর কেউ দেওয়ার মতো আছে? আখির আলো নিভিবে যখন, মনে আলো দিয়ে আসবে না কেউ ঘর আঁধারে, একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার ঘরে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যেদিন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমারিশা, থাকবে না আর 2 চোখ জুড়ে একটু আলো দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে
থাকবে না আর দু চোখ জুড়ে একটু আলো দিশা, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার ঘরে তুমি ঠেকবাজি, আসবে গহীন রাতি আমার যেদিন